Hello, hello. Mic testing. Hello, check. Hello, hello, hello. Mic testing. Hello, check. तो मेरे प्यारे साउंड क्लियर है मेरे बच्चे? क्लास 12 এর ক্লাস है। ক্লাস 12 এর সেমিস্টার 3 সেমিস্টার 4 এর ধামাকা শুরু হচ্ছে। And welcome my dear Hanumans and Hanumatis. Good evening everyone. ইভিনিং কতটা গুড হচ্ছে সেটা তো এরপর দেখবো। চলো শুরু করা যাক। একদম ডিরেক্ট, একদম ডিরেক্ট, एकदम बिंदास है भाई। सारा लोग बिंदास है, सारा लोग बिंदास है, सारे लोग बिंदास है तो बताया जाए, ठीक है। एंड वेलकम टू द গ্যাং। তো আমরা আজকে শুরু করছি। রিক্যাপ পিক্যাপ কুছ নেই, প্রথম দিনে সেই কি রিক্যাপ, বাট তো আমাদের এই যে গল্পটা রয়েছে এই গল্পটা থেকে আমরা আজকে যে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বো, এই ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে কি কি পড়বো? চার্জ, চার্জের প্রপার্টিজ, কুলম্বসের ল, ठीक है, ठीक है माय डियर हनुमान एंड हनुमतीज, ठीक है, चलेगा? ठीक है ठीक है ठीक है, कोई बात नहीं। इलेक्ट्रिक नहीं किंतु क्लास फोने देखले देखते पाচ্ছ। তো আমার কতগুলো ক্লাসের রুল আছে, তো पहले ये रूल्स बताया जाए, ঠিক আছে। ফার্স্ট, যখন টপিকটা বোঝানো শেষ হয়ে যাবে, ক্লিয়ার বুঝে গেছি, এই সমস্ত লেখার দরকার নেই। কি লিখবে? জাস্ট একটাই কথা, হারপিক অথবা হারপিক ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের প্রসেস, এটা হচ্ছে আমাদের গ্যাংয়ের প্রসেস। যে ক্লিয়ার যেই হয়ে যাবে ব্যাপারটা, কনসেপ্ট বুঝতে পেরে গেছো, লিখতে হবে কমেন্টে হারপিক অথবা হারপিক ক্লিয়ার, ঠিক আছে। চলো চলতে, फिर आज पढ़ेंगे চার্জ। তো ইলেকট্রিক চার্জ পড়বো আজকে আমরা, ঠিক আছে। আজকে আমরা পড়বো ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জে কি গল্প হচ্ছে দেখো, দেখো এটা হচ্ছে আমাদের, এর নাম হচ্ছে আমাদের মদন কাকু, এর নাম হচ্ছে মদন কাকু। হ্যাঁ, মদন কাকুর একটা দোকান আছে স্টেশনারি, সেই দোকানে সমস্ত ছোটখাটো জিনিসপত্র পাওয়া যায়। তো ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধানটা কি জিনিস সেইটা দেখার জন্য ছোটবেলায় সবাই করেছে পেন্সিল বক্স বা কিছু মাথায় ঘষেছিস তোরা? হ্যাঁ ঘষেছিস, পেন্সিল বক্স মাথায় ঘষে 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 কাগজ টেনেছিস, পেন্সিল বক্স মাথায় ঘষে ঘষে কাগজের উপর রেখে কাগজ উঠেছে, এটা করেছিস। यहाँ पे कौन कौन किया है बेटा, ये काम यहाँ पे कौन कौन किया है, ঠিক আছে। কে কখন, কে প্রিভিয়াস অরিজিনাল ব্যাচে ছিল না ছিল সেগুলো আমরা 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 সব পরে আবার জিজ্ঞেস করবো মাঝে মাঝে। তো এখন ক্লাসটা শুরু করি, আগে ক্লাসের সম্পর্কিত তোমরা কমিউনিকেট করবে। আর একটা কথা, যখন আমি কিছু কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করিস, যারা ফোনে দেখছিস, যারা ল্যাপটপ বা কম্পিউটারে দেখছিস তারা চালু রাখতে পারিস, বাট ফোনে কি হয়, তুই যদি সারাক্ষণ কমেন্টে মেতে থাকিস তো স্ক্রিনটা ছোট হয়ে যায়, তো এই যে যতটা লেখা দেখছো লেখার সাইজ ছোট হয়ে যাবে, তোমারই চোখে স্ট্রেন পড়বে। তো যখন বলবো তখন কমেন্ট করবে, ঠিক আছে না। চলো, তো এইখানে কি হচ্ছে, মদন কাকু দোকান থেকে একজন চিরুনি ঝেড়ে এনে মাথার চুলে এরম ভাবে ঘষে, এরম ভাবে দেখছে, এক্সপেরিমেন্ট করেছে। তো মদন কাকু গেছে খোঁচে, বলছে এই কে আমার চিরুনি ঝেড়ে নিয়ে গেছিস, আমার দোকানের চিরুনি ঝেড়ে নিয়ে গেছিস। মদন কাকুকে দেখেই বুঝতে পারছি সবসময় ফ্রাস্ট্রেটেড থাকে, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে মদন কাকু, কে চিরুনি ঝেড়ে নিয়ে গেছে। ठीक है बेटा कोई बात नहीं, मिल जाएगा, तुम्हारा कम तुमको वापस कर देंगे। তো তাহলে আমরা এটা থেকে কি বুঝলাম, চিরুনি মাথায় ঘষে, চিরুনি মাথায় ঘষে, চুলের মধ্যে ঘষে, ঠিক আছে। তার মানে চিরুনি বা পেন্সিল বক্স, ঠিক আছে, এই দুটোই কি হচ্ছে, ঘষছে, অর্থাৎ ফ্রিকশন
ফ্রিকশন বা ঘর্ষণের ফলে, ফ্রিকশন বা ঘর্ষণের ফলে কি হয়? স্ট্যাটিক চার্জ তৈরি হয়, তাই তো? স্থির তড়িৎ, তড়িতাধান তৈরি হয়। কিরম ভাবে তৈরি হয় ভাই? তৈরিটা হয় কি করে? না ইদার কা মাল উদার করে চার্জ তৈরি হয়। স্যার কি বলছেন স্যার, কি বলছেন স্যার? হ্যাঁ, এটা আমাদের কথা আছে নাকি, ইধার কা মাল উধার। তো ইধার কা উধার হয়ে গেলে এই যে ইধার কা মালটা লিখতে পারবো না, ইধার কা জিনিস উধার লিখছি, হ্যাঁ উধার, মানে এটাই তো গল্প। এই যে ঘষলাম, ঘষার ফলে কি হলো? তাহলে এই যে চিরুনির সঙ্গে ঘষলাম, তাহলে কি হলো? একটা বডি থেকে এই যে আর একটা বডি দিয়ে আমি ঘষছি, তো এইখান থেকে কি হচ্ছে? ইলেকট্রন পটাশ করে চলে যাচ্ছে এর কাছে। ইলেকট্রন যে এর কাছে চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে পজিটিভলি চার্জ, এটা হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ। ঠিক আছে, এরকম ইলেকট্রন চলে গেল একটা দুটো ধর, ঠিক আছে, এটা পজিটিভলি চার্জ হয়ে গেল, এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। এই তো গল্প, ছোটবেলা থেকে জেনে আসছি সেই গল্প। তো নেক্সট, নেক্সট কি হয়েছে? এবার মদন কাকু যখন এইরকম ভাবে একজনকে চিরুনি নিয়ে বলছে, "এই, আমার চিরুনি ঝেড়ে নিয়ে গেছিস কেন?" তখন পাশ থেকে এ কি করেছে, তখন পাশ থেকে এ কি করেছে, ঠিক আছে, তখন পাশ থেকে এ কি করেছে, কি হলো কি ডট 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 মারছিস কেন? হ্যাঁ, তখন পাশ থেকে এ কি করেছে, একটা বেলুন ঝেড়ে নিয়ে চলে এসছে। তো বেলুনটা ঝেড়ে নিয়েও কি দেখছে দেখ, মাথায় ঘষার পরে চুলের কাছে নিয়ে গেলে চুলগুলো এরকম উঠে উঠে আসছে। তোরা এরকম অনেক ভিডিও কিন্তু দেখেছিস যে এরম ইলেকট্রিক চার্জে চুলটা এরম উঠে আসে। শীতকালে দেখেছিস অনেক সময় সোয়েটার ফোয়েটার পরে থাকলে সেই সোয়েটারটা যখন খোলার পরে, সোয়েটারটা খুললি বডি থেকে, ওই যে ফ্রিকশনটা হলো বডির সঙ্গে, তারপরে সোয়েটারটা এরম হাতের কাছে নিয়ে আসলে হাতের লোমগুলো খাড়া হয়ে যায়। দেখেছিস? দেখেছিস? এই কোন কোন হনুমান অ্যান্ড হনুমতি এটা দেখেছে? যে যে এটা দেখেছে তারা তারা বোম মারো ভাই, তারা তারা বোম মারো। ঠিক আছে, যে যে এটা দেখেছে। তো এটাও কি ওই যে ফ্রিকশন হলো বডির সঙ্গে, ওই যে আমরা বডির সঙ্গে ফ্রিকশন করলাম ওই ইয়ে দিয়ে, কি নাম, সোয়েটারটা দিয়ে, ওই ফ্রিকশনের জন্য চার্জ তৈরি হলো। ব্যাস, আমার বডিতে থেকে ও ধর ইলেকট্রন নিয়ে নিল, তাহলে ওখানে নেগেটিভ চার্জ হয়ে গেল। তাহলে ওই নেগেটিভটা আমি এরকম হাতের এখানে ধরছি, কি হচ্ছে? আমার বডি থেকে এগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, समझ में आ गया ना? हाँ, तो ऐसे ही होता है, ऐसे ही होता है। নেক্সট বলছে আধানের নির্দিষ্ট গুণাবলী। ভাই আধানের কি কি গুণ আছে আর কি কি বেগুন আছে আমাদের দেখতে হবে আগে। এই আধানের কি কি গুণ আছে আর আধানের কি কি বেগুন আছে সেইটা দেখতে হবে। আধানের কি কি গুণ আর কি কি বেগুন আছে। আধান হচ্ছে একটা, চার্জ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? চার্জ, চার্জ বা আধান, আমি চার্জটা ইংলিশে লিখি, চার্জ বা আধান। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি জিনিস? এটা একটা স্কেলার কোয়ান্টিটি রে ভাই, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি হলে কি হয়? একদম স্ট্রেট কাট, সিধা, সিধা যোগ বা বিয়োগ হবে, सीधा जोग बा वियोग हो गया काका, उसके अलावा कुछ नहीं होगा, सीधा जोग वियोग। कहता है, ये कहता है। तो देखो काका, इधर पे, इधर पे अपन क्या लिखा, +Q1 -Q2 +Q3, এই তিনটে চার্জ আছে আমি মনে করলাম এখানে। ঠিক আছে, এই একটা জায়গার মধ্যে এই তিনটে চার্জ আছে। বিন্দাস শোনো ভাই, এই তিনটে চার্জ আছে। তাহলে টোটাল চার্জ কি হবে? তাহলে নেট চার্জ, নেট চার্জ কি হবে? নেট চার্জ কি দাঁড়াবে তাহলে? দেখো, Q1 +Q3 -Q2 हो गया। আচ্ছা, আমি যদি এটাকে এরাম না বলে আমি যদি এরাম বলতাম, দেখো এইটা রয়েছে, এটার মধ্যে আমি বলছি তাহলে +2 কুলম, -3 কুলম, +5 কুলম। তাহলে আমি যদি বলি এখানে কত চার্জ আছে, তাহলে কি হবে? 7 - 3, তাই না? এই দুটো প্লাস 7 - 3 মানে 4 কুলম চার্জ আছে এখানে। হ্যাঁ, তো চার্জের ইউনিট কুলম্ব হয়। হ্যাঁ, ইউনিটটা চার্জের, এসআই ইউনিটটা, ইউনিটটা হয় কুলম্ব, কুলম্ব, ওই কুলম্বের সূত্র অনুসারেই কুলম্ব। আমরা এটাকে সি দিয়ে লিখি। এই হলো গিয়ে ব্যাপার। তো ইতনা समझ में आया है? চার্জের এই ধর্মটা বোঝা গেছে? চার্জের এই ধর্মটা বোঝা গেছে কাকা? ও কাকা, চার্জের এই ধর্মটা বোঝা গেছে? বোঝা গিয়ে থাকলে খুব ভালো, বোঝা গিয়ে থাকলে খুব ভালো। আমরা মুছে দিই। বাবা, এগুলো মুছছে না তো কাকা গো কাকা, এটা কি করলে?
আচ্ছা চিন্তা করিস না, স্লাইডে আছে, এটা আমি কপি করেছি সেই জন্য মুছছি, এখানে ওই মাথার হেডিংটা দরকার সেই জন্য মুছছি, ঠিক আছে, কোই টেনশন না লো। চলো, আচ্ছা তোরা এই একটা জিনিসে কিরকম খুশি বল, দেখ এরপরে অঙ্ক ফঙ্ক যাই আসবে, দেখ এবার থেকে এটাই রুল যে ইংলিশেও লেখা থাকছে অঙ্কটা, নিচে বাংলাতেও লেখা থাকছে, মানে আমাদের কম্পিটিটিভ কোনো পরীক্ষাতেই আমরা কোনোভাবে ফাঁসবো না, ঠিক আছে। ইংলিশ বাংলা একদম ডুয়াল ল্যাঙ্গুয়েজ সেম ভাবে চলবে, জাস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছে কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে না পড়লেও হবে, কেউ বিদেশি বোর্ডে পড়লেও ব্যাচ নিতে পারে, শুধু সে যদি বাঙালি হয়, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে স্পেসিফিক প্রপার্টিজ অফ চার্জ চলছে, স্যার আরো প্রপার্টি আছে নাকি, একটা হেভি প্রপার্টি আছে, হেভি প্রপার্টি আছে, যেটাকে বলে হচ্ছে সেই রিলেটিভিস্টিক কেস। রিলেটিভিস্টিক কেস কিরকম স্যার এটা, রিলেটিভিস্টিক কেসটা কিরকম স্যার, না লেন্থ কন্ট্রাকশন হয়, মাসেরও মানে ভরেরও একটা চেঞ্জ হয় আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী, এটা জাস্ট জেনে রাখা ভালো, তার জন্য বলছি। মানে মাসটা কি হয়ে যায়, এমটা এরম হয়ে যায়, ধর এম নটটা হচ্ছে অরিজিনাল মাস, হুম, ভরও পরিবর্তন হয়ে যায়, যখন ভিটা খুব জোরে যায়, খুব স্পিডে যায়, আলোর স্পিডের কাছাকাছি চলে গেলে তখন ভরেরও পরিবর্তন হয়, ঠিক আছে, বাট চার্জের কোনো পরিবর্তন হয় না, কি হয় না, চার্জের কোনো, এই যে ভরের এই যে রিলেটিভিস্টিক কেস কি, ভরটাও পরিবর্তন হচ্ছে, খাতায় লিখে রাখ, ভরটাও পরিবর্তন হচ্ছে, ভরের এই যে পরিবর্তন, এই ফ্যাক্টরটার জন্য হচ্ছে, ডিটেলে যেতে হবে না ফ্যাক্টরটা করতে গেলে, জাস্ট জানার জন্য বলছি, যখন কি ভি টেন্স টু সি মানে আলোর বেগের কাছাকাছি গেলে, তাহলে চার্জের কিন্তু কোনো এইরাম পরিবর্তন হয় না কোনো রিলেটিভিস্টিক फ्रेम चार्जर कोनो परिवर्तन হয় না, ঠিক আছে। ये एक और केस जान लिया तुमने, ঠিক আছে। নেক্সট দেখ ক্লিয়ার আছে, এই অবধি যা কিছু শুনছিস সব ক্লিয়ার। চুঁচুড়া থেকে কে আছিস, হ্যাঁ কা লিখ রা বেটা, চুঁচুড়া কোথায় থাকিস, তবিকুল বল চুঁচুড়া কোথায় থাকিস তুই, বল জায়গার নাম বল। ঠিক আছে একদম বড়িয়া। এইবার এইবার দেখো, আব খেল, এখন হবে একটা অন্য খেলা, মাথা ঠান্ডা করে বুঝতে হবে, ঠিক আছে। কি আবার লিখছে একদম জিরো লেভেল থেকে পড়াবেন, এটা কি আমি আকাশ থেকে পড়াচ্ছি নাকি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, ওই যেহেতু বলেছি না যে ওই মাথায় ঘষে আমরা দেখি, শুরুটা করেছি মাথায় ঘষে, ও ভেবেছি তার মানে জিরো থেকে হচ্ছে না, জিরো লেভেল মানে ভূমি, ভূমি থেকে হচ্ছে না, স্যার তো শুরুতেই মাথায় চলে গেছে, হ্যাঁ ऐसा ফিল आ रहा है क्या, হ্যাঁ ঠিক আছে। আরে পান্ডুয়া, পান্ডুয়া তো কালকেই গেছিলাম রে, ওকে চলো, এই এত পাতি জিনিস বারবার বলা যাবে না ভাই, রেকর্ডেড অবস্থায় থাকবে তখন তুমি বারবার 10 বার দেখে নিবে, ঠিক আছে কোনো প্রবলেম নেই, আর ক্লাস হয়ে যাওয়ার পরে একবার নিয়ম হচ্ছে এরপরে স্পিড বাড়িয়ে একবার রেকর্ডেড দেখে নিবি, তাহলে কি হচ্ছে নোট যেগুলো মিস হয়ে যাবে তোর চোখে পড়ে যাবে সেগুলোও হয়ে যাবে, নোটের সঙ্গে সঙ্গে লেকচারটা আরেকবার দেখবি, একদম পুরো চম্পক লাল রেডি থাকবে পুরো জিনিসটা, ঠিক আছে ওকে। এখানে কি হচ্ছে, এখানে দেখ, আরে পান্ডুয়ার বাজারের ওদিকে গেছিলাম, এখানে দেখ ভালো করে শোন, যখন এইখানে একটা ধর একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, ভালো করে শুনবি এবার, বাঁদরামো বন্ধ, কথা শোনে এবারে, এটা কি রয়েছে একটা চার্জ, এই চার্জটা কি রয়েছে, স্থির রয়েছে, মানে ভি ইকলস টু চার্জের ভেলোসিটি ইকলস টু জিরো, তাহলে কি করবে এই চার্জটা, শুধুমাত্র শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড কি আজকে বলবো না, কালকের ক্লাসে বলবো, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে ধ্যান সে শুননা, চার্জ স্থির আছে কি করছে, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ডের বাংলা কি, তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, কি দিয়ে লেখে এটাকে, ই দিয়ে লেখে, হ্যাঁ ওকে বস, হ্যাঁ
এটা হচ্ছে গিয়ে চার্জ যখন স্থির অবস্থায় আছে। এবার চার্জ যখন ভি নট ইকুয়ালস টু 0, এবারে কি বলছি, চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে কি হবে, ই যেমন তৈরি করছিল তার সঙ্গে কি তৈরি করবে, আবার বি তৈরি করবে। বি মানে কি, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, ইও তৈরি করবে, বিও তৈরি করবে, ঠিক আছে। क्या बात है স্যার, ইলেকট্রোস্ট্যাটিক্স প্রথম দিন পড়তে পড়তে আমরা ম্যাগনেটিক এফেক্ট অব্দিও পড়ে ফেললাম। হ্যাঁ, সেমিস্টার 3 এর সবকিছু এক্ষুনি শেষ হয়ে যাবে কি করে, এই দেখ। এইবার যদি এই চার্জটা থাকে, এইবার যদি এই চার্জটা থাকে, আর এই চার্জটা মুভ করছে যে ভি ভেলোসিটিতে, এই ভিটা কনস্ট্যান্ট নয়, ঠিক আছে, মানে একটা অ্যাক্সিলারেশন আছে, একটা ত্বরণ আছে বা মন্দনও থাকতে পারে, ত্বরণ বা মন্দন থাকতে পারে, ঠিক আছে, এগোচ্ছে, বেটা আগে যা রাহা হ্যায়, ঠিক আছে। তাহলে কি হবে স্যার, বেটা রুক না বাতায়েঙ্গে না। ই তো তৈরি করছিল যেমন করছে, বিও তৈরি করবে, এবং সাথে এই যে ই আর বি যেগুলো তৈরি হবে না, এগুলো এগুলো ভ্যারিয়েবল হয়ে যাবে, এগুলো ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, মানে মানটা চেঞ্জ হবে, এবং এই মানের চেঞ্জ হতে হতে থাকলেই সাথে সাথে কি তৈরি হয়, একটা ই এম ডাব্লিউ, মানে সঙ্গে তৈরি করবে ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বানাবে। তো আমরা প্রথম 15 মিনিটের মধ্যে সেমিস্টার 3 এর শেষ চ্যাপ্টার অবধি একটা টপিকের ওপর থেকে দেখলাম যে কিভাবে রিলেটেড তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বানাবে, ঠিক আছে। আয়া মজা, হ্যাঁ আয়া মজা। তাহলে যখন, ভালো করে মনে রাখবি কেসটা, চার্জ যখন স্থির থাকছে, এইটা আমাদের থ্রু আউট দ্য সেশন কাজে লাগবে এই কনসেপ্টটা, তখন কি শুধু ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে, ভেলোসিটি ইকুয়ালস টু 0। চার্জ যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তো বানাবেই ওর ধর্ম, তার সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, ভালো কথা। চার্জ যখন এবারে একটা অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন পেয়ে গেছে, মানে ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে, তখন ভ্যারিয়েবল ই অ্যান্ড বি, মানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, যেটা তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, ভ্যারিয়েবল তৈরি করছে তখন, এবং সেই ভ্যারিয়েবল তৈরির জন্য সাথে সাথে কি তৈরি হয়ে যাচ্ছে, একটা ইএমডাব্লিউ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আয়া, ক্লাসের সঙ্গে সঙ্গে ভাই রাইট ডাউন করতে পারবি না, বুঝতে পেরেছিস, এটাই অনেক। যতটুকুন লিখতে পারছিস লেখ, নেক্সট টাইম যখন রিভাইজ করবি তখন যেখানটা যেখানটা বাদ গেছে সেখানটা সেখানটা একটু স্পিড বাড়িয়ে করবি, শোনাও হয়ে যাবে, আর যেখানটা যেখানটা বাদ গেছে সেখানটা সেখানটা একটু আস্তে ধীরে শুনে নোট করবি, ঠিক আছে। ক্লাসের স্পিডটা কমাতে পারবো না, ক্লাসের স্পিড কমালে বাজে ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। চার্জের আরো ধর্ম আছে কাকা, চার্জের আরো ধর্ম আছে। আয়, क्या बात कर रहे हो, হ্যাঁ, চার্জের একটা ধর্ম আছে, আর একটা ধর্ম আছে, কি বলছে চার্জকে, চার্জ হচ্ছে গিয়ে কোয়ান্টাইজ, এটাতে বাংলাতেও কি বলে, কোয়ান্টাইজ, এরম ভাবেই লেখে, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো, ওকে। যেগুলো নোট করব বলবেন মানে, আমি কি এগুলো ফালতু কথা বলছি নাকি, নোট সবই করতে হবে, ক্লাস চলাকালীন যতটা করতে পারছিস কর, ক্লাস চলাকালীন আগে বুঝবি তারপরে লিখবি, ঠিক আছে। সেটা হলে ক্লাস শেষ হয়ে গেলেই নোট পেয়ে যাবি, যদি নোট নাও হয় পুরোটা যতটা যতটা সম্ভব হচ্ছে ক্লাস চলাকালীন করবি, তারপরে নোট পেয়ে যাবি, পুরোটা নোট করবি, তারপরে আর একবার স্পিড বাড়িয়ে দেখবি নোটটা সমেত, তাহলে এই একবারেই পুরো তৈরি থাকবে। আর এই কথা যদি না মানিস তাহলে ফিজিক্স তোকে জ্বালাবে, শুধু এইচএস কেন, এইচএসেও জ্বালাবে, এমনকি বাকি এক্সামগুলোতেও বেশ আরো বেশি জ্বালাবে, কম্পিটিটিভ গুলো। আর আমার কথা যদি মেনে নিস, সবাইকার হাতে একটা
ভালো স্কোর তো থাকবেই, 95-এর নিচে থাকবে না, 95% থাকবে এইচএসে। তার সঙ্গে কি থাকবে, একটা ইঞ্জিনিয়ারিং হলে ডাব্লিউবিজেই হলে একটা গভর্নমেন্ট কলেজ থাকবে। नीटेরও সম্ভাবনা চরম থাকবে, কারণ फिजिक्स नीट के सब থেকে ভোগায়। ঠিক আছে, उसका गारंटी मेरी है। अगर मेरी बात शुरू से आज से सुनो तो, नहीं तो कोई गारंटी नहीं है, गारंटी इनवैलिड না হলে। ঠিক আছে, তাহলে চার্জ হচ্ছে গিয়ে কোয়ান্টাইজ। কোয়ান্টাইজ মানে কি? আচ্ছা, চার্জ হয় কি করে, চার্জটা হয় কি করে? কোনো বডিতে, বডি থেকে অন্য বডিতে কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রন ট্রান্সফার হয়। ঠিক আছে, কোনো বডি থেকে কোয়ান্টাইজ মানে বলবো, স্লাইড শেষ হয়ে যায়নি, রুকো বেটা, কুটকুটুনি থামাও। কোনো বডি থেকে অন্য বডিতে ইলেকট্রন ট্রান্সফার হয় যখনই, তখন কি হয়ে যায়? ধরলাম আমি কোনো বডি যেটা, সেটাকে আমি এ বলছি, এ বডি, আর অন্য বডি যেটাতে ট্রান্সফার হচ্ছে সেটাকে বি বডি বলছি। ঠিক আছে, মানে এ থেকে ইলেকট্রনটা গেল কোথায়, বি এর কাছে। তাহলে ইলেকট্রন মানে কি, নেগেটিভ চার্জ। তাহলে এটা কি হয়ে যাবে, পজিটিভ চার্জ। বিটা কি হয়ে যাবে, নেগেটিভলি চার্জ। ঠিক আছে, ইলেকট্রন গেল মানে কি, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা তো সেম থাকে, ইলেকট্রন চলে গেল মানে প্রোটন বেড়ে গেল, তো ওটা পজিটিভলি চার্জ হয়ে গেল, আর যার কাছে ইলেকট্রন চলে গেল সেটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। ঠিক আছে, আবার আয় কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে কি, ফ্র্যাকশন নয়। কোয়ান্টাইজড মানে হচ্ছে অ্যাকচুয়ালি হোল নাম্বার। ঠিক আছে, ফ্র্যাকশন নয়। মানে আমি যদি বলি 5.5টা ইলেকট্রন, এই কথাটা ভুল। ঠিক আছে, চার্জ কোয়ান্টাইজ, 5.5টা ইলেকট্রন হবে না। ঠিক আছে, হয় 5টা হবে, তার মানে কি, ইদার 5 और 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে, इसका बात ध्यान से सुनो, বুঝতে পেরেছো? তার মানে চার্জ এখান থেকে এখানে যাচ্ছে, যাচ্ছে কার জন্য, শুধুমাত্র ইলেকট্রনের জন্য। আর তার মানে কি, যে কোনো চার্জ, তাহলে চার্জের পরিমাণ, তাহলে চার্জের পরিমাণ, তাহলে চার্জের পরিমাণ, তাহলে কি হবে, কিউ চার্জ যদি যায় সেটা কি হবে, এন ইন্টু ই। ইটা কি, একটা ইলেকট্রনের, একটা ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, ইটা হচ্ছে কি একটা ইলেকট্রনের চার্জ, আর এই কিউটা কি, টোটাল চার্জ। কিউটা হচ্ছে কি টোটাল চার্জ, আর এটা হচ্ছে এনটা হচ্ছে কি একটা সংখ্যা, এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে কি একটা নাম্বার, একটা সংখ্যা, হোল নাম্বার, একটা হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। আপ समझ में आया? क्वांटाइज, क्वांटाइजेशन ऑफ चार्ज বা क्वांटाइज्ड হয় এই ঘটনার মানে কি, समझ में आया? तो जल्दी चैट बॉक्स से अब लिख दो हार्पिक क्लियर, लिख दो। ओके, ঠিক আছে। আর আমরা এটাকে কি বলছি, পজিটিভ চার্জ মানে এটাকে কিভাবে বলতে পারি তাহলে, এন ই, আর নেগেটিভ চার্জ মানে কি বলবো, মাইনাস এন ই, প্লাস एन ई माइनस एन ई বলতে পারি। ঠিক আছে, कोई दिक्कत नहीं है, बिंदास, चकाचक। अच्छा, मुझे तो कुछ और बोलना था रे भाई, मुझे तो कुछ और बोलना था। हैं? अपने पास, अपने पास क्या है, क्या है, क्या है, क्या है तुम्हारे पास? अपने पास ये ए बाबा, আমার কাছে এইটা আছে। ঠিক আছে, আর একটা সাইডে একটা অন্য কালারের আছে। ঠিক আছে, এই বাবা, কালার দুটো কিন্তু, কালার দুটো দিয়ে আমি অন্য কিছু মিন করতে চাইনি, মানে হয়ে গেছে এরকম র্যান্ডামলি। তাহলে কি হচ্ছে, এইখান থেকে আমি ধরলাম ইলেকট্রন এইখানে গেল। ঠিক আছে, এটা কি ইলেকট্রন, এইখান থেকে ইলেকট্রন এর কাছে এলো, ঘষা মাজার পর, ঘষা মাজার পর এইখান থেকে এরকম অনেক ইলেকট্রন আর কি এর কাছে গেল। ঠিক আছে, এরকম অনেকগুলো ইলেকট্রন এর কাছে গেল। ঠিক আছে, এই বডিটা হচ্ছে এক্স, এই বডিটা হচ্ছে ওয়াই। তাহলে ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই এর শুরুতে, শুরুতে মাস মানে ভর সেম ছিল। ঠিক আছে, চার্জ
ট্রান্সফারের পর কে ভারী, এক্স না ওয়াই, কে ভারী? চ্যাট বক্সে উত্তর দাও। ঠিক আছে, চলো জলদি, জলদি 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 জলদি। ভাই এইখান থেকে ইলেকট্রন এর কাছে এসছে, এইখান থেকে ইলেকট্রন এর কাছে এসছে, তার মানে এর কাছে মাল বেশি জমা পড়েছে, এর কাছ থেকে মাল তুলে এর কাছে দিয়েছে। তাহলে ভারী কে হবে? হ্যাঁ, কে ভারী এখন? ওয়াই ভারী। তার মানে কি, যেটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে তার কাছে ইলেকট্রন বেশি, যে পজিটিভলি চার্জ তার কাছে ইলেকট্রন কম। তাহলে নেগেটিভলি চার্জ বডি কি হয়? নেগেটিভলি চার্জ বডির মাস बेसी है। ठीक है, मास बेसी है, इसको याद रखना है। ठीक है ना, बहुत बढ़िया। বান্দরগণ, এখানে একটা জিনিস তোমরা মনে রাখো, একটা ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ठीक है, तो मेरे प्यारे हनुमान एंड हनुमतीज, हो जाए एक पोल, हो जाए। আচ্ছা, এখানে একটা পোলটা দেওয়ার আগে, अच्छा ना, आगे पोल, आगे पोल, आगे पोल, आगे पोल, हो जाए एक पोल। चलो हो जाए, चलो हो जाए एक पोल। चलो मारो पोल, मारो। ঠিক আছে, কার আবার মনে হয়েছে এক্সট্রা ভারী বেশি, কি আর করা যাবে। দেখো কি বলেছে, হুইচ ইজ নট পসিবল, কোনটা সম্ভব নয়। হ্যাঁ, বাংলা ইংলিশ পুরো ভরিয়ে দিয়েছি। পিপিটি কি 500 কোটির পিপিটি আছে একদম, ঠিক আছে, পুরো 500 কোটি আছে পিপিটি। কোনটা হবে না, কোনটা হবে না? আমরা কি জানি কি হয়, এন ই হতে হবে। এন ইজ দা মানে হোল নাম্বার, মানে নাম্বার অফ ইলেকট্রনটাকে একটা হোল নাম্বার হতে হবে, নাম্বার অফ ইলেকট্রনটাকে একটা হোল নাম্বার হতে হবে, তাই না? তো এখানে আমরা কি দেখছি, এইখানে দেখ, √3 ইলেকট্রন মানে 1.732 ইলেকট্রন, এটা হতে পারে না। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এগুলো সব হতে পারে স্যার, হ্যাঁ হতেই পারে। কি করে হতে পারে স্যার? এটার মানে কি? এটার মানে দেখ 48, ভালো করে শুনবি, ভালো করে শুনবি এখন। আইপিএলও দেখিস না, আর যার কথা ভাবছিস তার কথা ভাবিস না। আগে ঝাড়ি মেরেছিলিস কখন, এখন সেসব ভাবার সময় না। যেটা বলছি শোন, এইটা হচ্ছে টোটাল চার্জ। টোটাল চার্জকে আমি যদি সবসময় কিউ ইকলস টু তো এনই, তাহলে এন মানে কত? কিউ বাই ই। তাহলে কিউ দিয়ে, এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি বেরোবে? দেখতে পাচ্ছি এখানে কি, 16 3 16 48 30। তাহলে এনটা হোল নাম্বার। ঠিক আছে, এইরকম ভাবে আমরা সব এগুলো হোল নাম্বার পাবো। ওকে, তো যেটা কোনোদিনই সম্ভব হবে না সেটা কোনটা? ওহে ইয়ে। ঠিক আছে, বোঝা গেছে? দেখো 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 দেখো, কত ভুল করেছে, কত ভুল করেছে পাবলিক। হায় 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 হায়, হায় 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 হায়। কে বলছে পোল আসেনি, কে বলছে ঢোল আসেনি? এইরকম করলে চলবে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা স্ট্যাটিক চার্জের প্রসেস দেখছিলাম, স্ট্যাটিক চার্জের কি একটা প্রসেস দেখছিলাম। দাঁড়া, একটা বাজে কি একজন পা ঘষতে দেখাচ্ছিল, কি একজন পা ঘষতে দেখাচ্ছিল, দেখবি? এই যে চার্জিং মেথড দেখছিলাম, কি করছে লোকটা? পা ঘষছিল। এই দেখ, কার্পেটে পা ঘষছে লোকটা, কি করছে? কার্পেটে পা ঘষছে, দেখ। তারপরে একটা মেটাল টাচ করবে, শীতকালে দেখবি এটাও হয়, হঠাৎ করে কিছু একটা মেটালের চেয়ার ফেয়ার ধরলে হাতে যেন একটা একটা কুট করে লাগে। ঠিক আছে, ওটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য হয়। এই যে পা ঘষছে এখানে, পা ঘষে ঘষে চার্জ বানাচ্ছে বডিতে। এবার এই দরজার ওটা হাতলটা ধরবে, যে টাং করে মারবে ওর মানে হাতে, আমি পিছনে বলতে যাচ্ছিলাম, তো ওর হাতে মারবে। ঠিক আছে, অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। বলছে একটি বস্তুকে পোল আসেনি কেন, সেটা তোর সিস্টেমের প্রবলেম।
অথবা পোলটা ধরতে পারিস নি তুই। একটি বস্তুকে 3.2 আধানে আহিত করতে কতগুলো ইলেকট্রনকে বস্তু থেকে বের করে নিতে হবে? ঠিক আছে, তার মানে কি জানতে চেয়েছে? 3.2 আধানে মানে 3.2 কুলম্ব অবভিয়াসলি। এখানে দেখ 3.2 কুলম্ব লেখা ছিল ইংলিশটায়, বাংলাটায় লিখতে ভুলে গেছে, তো 3.2 কুলম্বে। তাহলে কি আবার এন ইকলস টু সেই কিউ বাই ই ফর্মুলা মারো, নিজেরা চ্যাট বক্সে অ্যান্সার দাও। এই কিউ এর জায়গায় কি 3.2, ই এর জায়গায় কি হবে 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 10⁻19 হলো গিয়ে অ্যান্সার। অলরাইট, ঠিক আছে। পোল ধরতে পারছিস না তোরা, পিছলে যাচ্ছে পোলগুলো। পোল ধর ঠিক করে, ঠিক আছে? পোল ধরতে হবে ঠিক করে। আর কন্টিনিউয়াসলি যদি দেখিস কোনো ক্লাসেই পোল আসছে না, তাহলে অ্যাপটাকে আপডেট করে নিবি, ঠিক আছে? এরা হচ্ছে আমাদের ক্যারেক্টার, মনে রাখবে। আমাদের কার্তিক কাকাকে তোমরা চেনো, যারা আগে অর্জুনায় ছিলেন। এদের এদের নিয়েই আমাদের সমস্ত স্টোরি থাকবে, এদের মাধ্যমেই আমরা ফিজিক্সটা বুঝবো, ঠিক আছে? এইবার ক্যালকুলেশন কিভাবে করব সেটা বুঝতে পারছিস না? হ্যাঁ, যোগ বিয়োগ শিখবি, ভাগ শিখবি এখন। মানে 1.6 মানে 16 দুগুণে 32 হয়, তুই জানিস না? হ্যাঁ, वाओ। ए भाई ताली बजाओ बेटा, बेटा ताली बजाओ इनके लिए। 10⁻⁻19 নিচে থাকলে ওপরে গিয়ে 10⁻19 হয়ে যায়, এটা তুমি জানো না? 12 উঠে গেছো भाई, ताली बजाओ यार इसके लिए, ताली बजाओ। क्या कर रहे हो तुम लोग? ताली बजाओ। একটা বস্তু থেকে বলেছে, বলেছে যে একটা নিউট্রাল বডি থেকে এতগুলো ইলেকট্রন, নিউট্রাল বডি, ইংলিশ বাংলা দুটোই পড়বি, শুধু বাংলা পড়ে বেরিয়ে যাবি না। এখানে একটা বস্তু থেকে বলেছে, এখানে কি বলেছে? এটা নিউট্রাল বডি মানে কোনো চার্জ ছিল না আগে, ঠিক আছে? কোনো চার্জ ছিল না। তো বলেছে ফাইন্ড চার্জ অ্যাকোয়ার্ড বাই দ্য বডি, মানে এতগুলো ইলেকট্রন বের করে নিলে, ইলেকট্রন বের করে নিলে কি হবে? পজিটিভ চার্জ হবে ভাই। ভাই পজিটিভ চার্জ হবে না বেটা? হ্যাঁ, তো এই যে পজিটিভ চার্জ যদি হয় তাহলে কত আধান হবে জানতে চেয়েছি। কিউ ইকলস টু কত, ফর্মুলা এন ইনটু, এতক্ষণ ধরে একই জিনিস নিয়ে ঘষতেই চলেছি, ঘষতেই চলেছি ভাই, ঘষতে 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 আর কত ইলেকট্রন বের করবি? অ্যান্সারটা বল, তাড়াতাড়ি বল অ্যান্সারটা। এটা একটা এটা একটা ইন্টিজার টাইপ অ্যান্সার আসবে। দিস অ্যান্সার উইল বি আ ইন্টিজার টাইপ অ্যান্সার। তো আমি তোদের একটা ইন্টিজার টাইপ পোল দিচ্ছি, ইন্টিজার টাইপ। তোদের কাছে যে পোল অপশন যাবে সেইখানে মেরে এই অ্যান্সার যেটা বেরোবে সেই অ্যান্সারটাকে টাইপ করে দিতে হবে, ঠিক আছে? লেটস গো দেখতে। আয়, অ্যান্সারটা দিয়ে দিলি দাম করে, দাঁত বের করার মতন লিখে দিলি তো অ্যান্সারটা বলে। হ্যাঁ, ऐसा नहीं करते है बेटा, পোল দেওয়ার সময়টা দিতে হয় ভাই। হ্যাঁ, এখানে কেউ আছিস নাকি যার বাড়ি দার্জিলিং এ? হ্যাঁ, তাহলে বল। 10⁻20 আর ই মানে কত? শুরুতেই বলেছি 1.6 ইন্টু 10⁻⁻19। কেউ যদি প্রশ্ন করে স্যার কোথায় বললেন, কখন বললেন, ওই যে তখন যখন তুমি ভাবছিলে তার কথা, টুনির কথা ভাবছিলে যখন, তখন, ঠিক আছে? তো এইটা কত হয়ে যাচ্ছে তাহলে 16। তো ফাইনালি আমরা এখানে কি করবো? অ্যান্সার এরকম ভাবে 1 আর 6 লিখবো। তোদের কাছে যে পোলটা গেছে, ঠিক আছে, এরকম ভাবে 1 আর 6 লিখতে হয়, ঠিক আছে? বুঝতে পারলি? নিয়ে সাবমিট করে দিতে হয়। ওই জন্য বলছি, যারা একটু স্লো আছো এখানে, কে কে রয়েছিস যারা একদম 11-এ ফাঁকি মেরেছিস আর 12-এ প্রথমবার জয়েন করেছিস এই গ্যাংয়ে, তারা একটু আমাকে কমেন্টে জানা। যার যার কাছে পোল আসছে না, আচ্ছা পোল কোথায় আসবে আমি এক্ষুনি বলছি না তোদের, ওই কোনো একটা জায়গায় দেখ এরাম 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 একটা সিম্বল পাবি, ওইটাতে ক্লিক করে পোলটা মারতে হয় পোল এলে, ঠিক আছে?
কোনো একটা জায়গায় আছে ওইরকম একটা, দেখ তোদের চ্যাট বক্সের ওপরে হোক, ভিডিওটার মাথায় হোক, ভিডিওটার মাথায় আছে জেনারেলি, যখনই পোলটা দেওয়া হয় এরকম একটা সিম্বল আছে দেখবি, ঠিক আছে? সেইটায় ক্লিক কর, দেখ পোল বেরিয়ে আসে। ওকে, আচ্ছা, আমি তাদের জন্য বলছি যারা এবার ফার্স্ট টাইম ব্যাচে আছিস এবং ফাঁকিও মেরেছিস অনেক। জিও, আরে জিও, अरे जियो भाई, क्या बात है भाई। ओ भाई सोनित गांगुली, देख ध्यान से सुनना मेरी बात। যারা ফাঁকিও মেরে এসেছিস আর প্রথমবার ঢুকেছিস, আমি একটা কথা তোদের খুব পরিষ্কার বলছি, পোলটায় তুই অ্যান্সার দিতে পারলি না টাইমে, সেটা কোনো বড় কথা নয়, কোনো বড় কথা নয়, কিন্তু ভুল অ্যান্সার দেওয়াটা এটা খুব বাজে কথা, হ্যাঁ? তো পোলের জন্য তাড়াতাড়ি করবি না, ঠান্ডা মাথায় শান্তিতে অ্যান্সারটা বের করবি, পরের অ্যান্সার দেখবি তোর অ্যান্সারটা ঠিক হলো কিনা, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কি তোর অ্যান্সারটা ঠিক বেরোলো কিনা, ঠিক আছে? তো পোলের জন্য তাড়াহুড়ো করবি না। আর যারা ধর মানে নতুন জয়েন করেছিস, 11ও ভালো করে পড়িসনি, তারা ফার্স্টে ক্লাসটা বোঝার দিকে মন দে। নোট করবি, কিন্তু নোট করতে গিয়ে শুনছিস না, করবি না, তারা ক্লাসটা আগে ফার্স্টে বোঝার দিকে মন দে, বুঝে নে ভালো করে, ক্লাস শেষ হলেই নোটটা পেয়ে যাবি, তারপরে নোটটা ভালো করে খাতায় লেখ। নিয়ে তো সবাইকেই বলছি, খাতায় নোটটা হয়ে যাওয়ার পরে আরেকবার স্পিড বাড়িয়ে দেখবি ভিডিওটা, ভিডিওটা আরেকবার স্পিড বাড়িয়ে দেখবি, আমার কথা মেনে চল, দেখ কিছুদিনের মধ্যে পারফরমেন্স কাহাতে কাহা নিকাল জায়গা, যদি এটা রেগুলার করতে হবে। নেক্সট মানে আজকে ক্লাস হয়ে গেলে আজকে রাত্রিরের মধ্যেই একবার যদি রিভিশন করে নিস, বা কাল সকালেই, কালকের পর আর করলে হবে না, মাথা থেকে আর বেরোবে না, বারবার পরীক্ষার আগে পড়তে হবে না, ঠিক আছে? একেবারেই হয়ে যাবে। চলো, ওকে, চলো দেখি। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার সি হতে পারে না, যেটা দিয়েছিস কোনটা, এটা টাইপিং মিস্টেক করেছে বুঝলি তো, এটা, এটাকে আমি 10⁻19 দিয়েছিলাম, 10⁻10 দিয়েছিলাম, -10, 20 লিখে দিয়েছে। আমার অনেক ট্যালেন্টেড লোক থাকে তো, যারা টাইপ ফাইপ করে, অনেক ট্যালেন্ট থাকে ওদের, ওই জন্য সমস্যা হয়ে যায় মাঝে মাঝে, যাকে চিন্তা করিস না। যে ছিল আমার, এবারে কি বলছে, একটা বডির বাংলা দেওয়া রয়েছে, পরিষ্কার পড়তে পারছিস? হ্যাঁ, আমি ইংলিশটা পড়ছি। বলছে বডির মধ্যে -10 কুলম্ব চার্জ ছিল, মাইনাসে ছিল চার্জ অলরেডি, এবারে বডি থেকে কি করেছে, এতগুলো ইলেকট্রনকে বের করে নিয়েছে, তাহলে নিউ চার্জ অন দা বডি কত হবে? এতগুলো ইলেকট্রনকে যদি বের করে নেওয়া হয়, এতগুলো ইলেকট্রনকে বের করে নিলে চার্জ কত হবে? 3 × 10⁻20 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19, তাই তো? बात तो यही है। এই সরি, এটা কি করে দিলাম আমি, কিউ ইকুয়ালস টু এনি 1.6 × 10⁻19। আচ্ছা, এবারের জন্য তোমাদের কেউ চ্যাটে অ্যান্সার লিখবে না, ইন্টিজার টাইপ পোল আমি খুলে দিলাম, আমাদের এই গিভেন সময়ের মধ্যেই তোমাদের করতে হবে, 60 সেকেন্ডে কে কে অ্যান্সার দিতে পারে আমি দেখি। দেখো তাহলে কত চার্জ হচ্ছে এখান থেকে, 16 × 3 = 48, 48 কুলম। বের করে নিয়েছে মানে বেরিয়ে গেছে ইলেকট্রনটা, তাহলে +48 কুলম চার্জ আমাদের আছে। বের করে নিলে বডিতে চার্জ কত? +48 কুলম বডিতে। এইবার বডিতে আগে থেকে কত ছিল? -10 আগে থেকে ছিল, তাহলে এখন চার্জ বডিতে কত আছে? -10 + 48 = 38 কুলম। -10 আগে হয়ে বসেছিল ভাই, +48 করেছি, এবার হিসেবটা মিলিয়ে দিতে হবে না? ঠিক আছে কাকা, क्या बात है, এই চন্দন দাস, সৌমদীপ, তোরা 48 থেকে 10 মাইনাস করলে তোদের পাড়ায় 38 হয় না, 28 হয়। হ্যাঁ রে,
এই কয়েকটা ছেলেকে দেখছি প্রথম দিনেই শুরু হয়ে গেছে, মেয়েদের নাম দেখলি তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, দাঁড়া, ব্যবস্থা করছি, ব্যবস্থা করছি তোদের। ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, পারভেজ মোশাররফ, এই ছেলেটাকে চিনি মনে হচ্ছে আগের থেকে। প্রীতমা বিশ্বাস, এই মেয়েটাকেও চিনি মনে হচ্ছে। হ্যাঁ, অমৃত চ্যাটার্জি, তন্ময় মণ্ডল, রূপসাদ, তপন, কৌস্তব, সৃজিতা গড়াইন, এই মেয়েটাকেও চিনি মনে হচ্ছে। আহ আহ হুম 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 হুম। এই অঙ্কটা যে করে দিতে পারবে, এই অঙ্কটা যে করে সঠিক অ্যান্সার আগে দেবে, ঠিক আছে? সঠিক অ্যান্সার আগে নয়, সঠিক অ্যান্সার দিতে হবে ইন্টিজার টাইপে। আমি সময় দেবো 60 সেকেন্ডই। যে সবার আগে সঠিক অ্যান্সার দিতে পারবে তাকে আমি, ই বাবা, এটা ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, ভুল করে ইন্টিজারে মেরে দিয়েছি। সবাই এ মেরে দাও, এটাতে সবাই এ মেরে দাও। টাইম বেশি পেয়ে গেল না, তাহলে আর খাওয়ানোর কথা বলা যাবে না, তাহলে আর খাওয়ানোর কথা বলা যাবে না, এটাতে সবাই এ মেরে দিয়ে ভাগিয়ে দাও। বলেছে কি প্রতি সেকেন্ডে, পার সেকেন্ডে 10 to the power 10 আলফা পার্টিকেল বেরোচ্ছে, ঠিক আছে? প্রতি সেকেন্ডে 10 to the power 10 আলফা কণা নির্গত হয়। হুম, একটা আলফা মানে কত পড়েছিস তো? এই 2 He 4 প্লাস প্লাস হয়ে বেরোয়, তাহলে একটা আলফা কণা মানে কত? 2 ইলেকট্রন চার্জ বেরোয়, ভালো করে বোঝ। হ্যাঁ, একটা আলফা কণা মানে 2 ইলেকট্রন। তাহলে 10 to the power 10 আলফা কণা মানে ×2 × 1.6 × 10 to the power -19 তাই না? এটা মানে কত দাঁড়াচ্ছে? 3.2 10 to the power -9 কুলম্ব। এটা কতক্ষণে হচ্ছে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে এতটা বেরোচ্ছে, তাহলে কি বলেছে? 8 মাইক্রো কুলম্ব। মাইক্রো মানে কি রে? মাইক্রো মানে কি জানিস তো? 10 to the power -6 হয়। ও হ্যাঁ, আমি তো 12-এর বাচ্চা পড়াচ্ছি, তাও তো বটে, জানবে না কেন? তাহলে 8 × 10 to the power -6 ডিভাইডেড বাই 3.2 × 10 to the power -9, এক এক সেকেন্ডে হচ্ছে খেলা। এত সেকেন্ড সময় লাগবে, এটা 1 সেকেন্ডে বেরোচ্ছে, তো এটা হতে গেলে কত সেকেন্ড লাগবে? তোরা একটু ক্যালকুলেটারে করে বলে দে কত হচ্ছে। তোরা একটু ক্যালকুলেটারে করে বলে দে কত হচ্ছে। আরে চ্যাট বক্সে তো লিখতেই পারিস, পয়েন্টে হচ্ছে তো কি হয়েছে। আচ্ছা, তোরা কিরম দাঁত বের করা দেখ। 16 দিয়ে যদি কাটি, তাহলে 1.6 দিয়ে কাটলে এটা হয় 2, 1.6 দিয়ে কাটলে এটা হয় 5, তো এটা 2.5 × 10 to the power হয়ে যাবে গিয়ে 3। তো ইজিলি এটাকে আমি কি লিখতে পারবো? 2500 সেকেন্ড। তো এটাকে জিজ্ঞেস করছিস যে এটাকে কি করে পোলে দিতাম দাঁত বের করা? হ্যাঁ, 2500 সেকেন্ড লিখতে পারতে না পোলে? মারবো একদম, এক মারবো না। এটা করতে ক্যালকুলেটর লাগে? দোকান থেকে গিয়ে কোনোদিন, মুদির দোকান থেকে গিয়ে কোনোদিন কিনেছিস, জিনিসপত্র কিনেছিস? হ্যাঁ, ধর তোকে আচ্ছা, আমার আমার এই অঙ্কটার উত্তর দে। ধর তোকে বললো একটা কোনো জিনিস আছে যেটা 150 টাকা কিলো, তো 650 গ্রাম লাগবে, কত টাকা দাম হবে? হিসেব করে আনতে পারবি না তো দোকান থেকে? হ্যাঁ, क्या करेंगे ये लोगों को, मैं क्या करेगा अपन इनको। কন্ডাক্টর আর ইনসুলেটর।
হ্যাঁ, ওই দোকান থেকে ধারেই আনতে হবে। কে আবার বলছে আমি চুরি করে নিয়ে আসি দোকান থেকে জিনিস, পয়সাই দিই না। কন্ডাক্টর আর ইনসুলেটর, এই যে দেখতে পাচ্ছ কন্ডাক্টর, এই জিনিসটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর। এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, কন্ডাক্টর আর ইনসুলেটর। এই যে ইনসুলেটর, এই যে এগুলো কি, এই ব্ল্যাক টেপ তারের ওপর মেরে দেয়, এই ইনসুলেটরই। আর ওপরে ট্রান্সফরমার লাইনের ওই যে এরম এরম মাল লাগানো থাকে, এই দুটো থেকে গ্যাপ করতে, ওটাও ইনসুলেটর। ঠিক আছে, তো কন্ডাক্টর ইনসুলেটর আমি বোঝাচ্ছি না ভাই, যেটা দিয়ে কারেন্ট যায় সেটা কন্ডাক্টর, যেটা দিয়ে কারেন্ট যায় না সেটা ইনসুলেটর। আবার বলিস না বাসে যে টিকিট কাটে সেই কন্ডাক্টর, এবার এটা বলবি তো। বের করা, এটা আবার করতে কি টুকি দিয়েছে কে জানে। একটা তো হয়েছে বাই ফ্রিকশন, ঠিক আছে। 2 নম্বরটা কি হবে, বাই ইন্ডাকশন। ইন্ডাকশনকে বাংলায় কি বলে, আবেশ। তাহলে ইন্ডাকশন বা আবেশটা কিরম জিনিস। ধর তোর একটা কোনো বন্ধু আছে যে হচ্ছে বিড়িখোর, ঠিক আছে। তোদের বাড়িতে সবাই জানে যে তোর ওই বন্ধুটা বিড়িখোর, সকাল বিকেল বিড়ি খায়, ঠিক আছে। অমুক বিড়ি তমুক বিড়ি এসব খায়, ফকির বিড়ি রাজা বিড়ি এসব কিনে খায়, ঠিক আছে। তোকে তোর বাড়ির লোক ওর সঙ্গে মিশতে দেবে, বলবে না, এই একদম মিশবি না ওর সঙ্গে, ও বিড়িখোর ছেলে। কেন, কেন দেবে না? কারণ বাড়িতে জানে, কারণ বাড়িতে জানে যে ওটা ইন্ডাকশন এফেক্ট হতে পারে তোমার ওপর, মানে আবেশ হতে পারে, মানে ওর যে দোষ গুণগুলো তোমার ওপর আবেশ হবে, ওই ওর সঙ্গে থেকে থেকে ওর কাছে থাকলে তুমি ওর মতন জিনিস শিখে যাবে, মানে কিছু একটা করবে ওরকম। এটাকে বলে কি, আবেশ, ইন্ডাকশন, ঠিক আছে। যেমন এইটা ছিল দেখ, এই যে বডিটা, এই বডিটা কি ছিল, এটা ছিল আনচার্জড। আনচার্জড বডিটার কাছে কি করলাম আমরা, একটা এরকম চার্জড বডি নিয়ে এলাম, ঠিক আছে। আনচার্জড বডিটার কাছে একটা চার্জ বডি নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে আনচার্জ বডিটার কাছে চার্জ বডি নিয়ে এলে কি হবে, ও তো বেচারা ভোলে ভালা ছিল, ভোলা ভালা তাতি দাতা দাতা, मैं तो अनचार्ज्ड था, तूने आया है चार्ज बॉडी रे, मेरा खत्म कर दिया। তো এখানে প্লাস চার্জ এসছে, এবার প্লাস চার্জ এলে কি হবে, এটা আনচার্জ, তো তার মানে এর কাছে যতগুলো প্লাস আছে এর কাছে ততগুলো মাইনাসও আছে, তাই না? আচ্ছা, জি স্যার, এর কাছে যতগুলো প্লাস আছে ততগুলো মাইনাসও আছে, তাহলে প্লাসটা কি করবে, ওর মাইনাস গুলোকে ওর দিকে টানবে। অপোজিট চার্জ অ্যাট্রাক্টস। তোরা যেমন সুযোগ পেলে স্কুল ছুটি হওয়ার পরে সোজা বাড়ি না গিয়ে গার্লস স্কুলের পাশ দিয়ে একটু ঘুরে আসিস, এরম ব্যাপার। তো ও চাইলো না নেগেটিভ গুলো আমার কাছে আসুক, কি হয়, এর মধ্যে যে পজিটিভ আর নেগেটিভ চার্জ রয়েছে, নেগেটিভ গুলোকে এই পজিটিভটা টানলো ওর দিকে সরে গেল, আর এই পজিটিভটা কি হলো, রিপালশনের জন্য দূরে সরে গেল, তাই না? ঠিক আছে, ওকে, বুঝা, आई बात समझ। ये आ गया स्टेप 1, এটা এই প্রসেসটাকে কি বলে, ইন্ডাকশন, ঠিক আছে। এই কারুর কাছাকাছি আনলো, কারুর কাছাকাছি আনলো, এই যে প্রসেসটাকে, এটাকেই কি বলছি আমরা, ইন্ডাকশন, ঠিক আছে। চলেগা বেটা। এইবার, এইবার কিরাম কেসটা শোন, ওই নারুদার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, বিড়ি খেতে শিখেছে, তো পড়াশোনাটাও করতো, আগে শুধু পড়াশোনা করতো, এখন একটু একটু বিড়ি খেতে শিখলো। এবার ওকে এমন করে দিল, এই যে এইটাকে সামনে রেখে দিল,
বলে এই দেখ বিড়ি ধরে থাকছে সামনে, তো এখানেও কি সামনে এটাকে ধরে থাকলে কি মাইনাস চার্জটা হয়ে থাকবে। এইখান দিয়ে কি করলো, এটাকে গ্রাউন্ড করে দিল, মানে আর্থ করে দিল একটা কন্ডাক্টর দিয়ে, তাহলে কি হবে এইখানে যে চার্জটা সেটা গ্রাউন্ডে চলে গেল, প্লাস চার্জটা। স্যার মাইনাসটা যাবে না কেন? আরে ভাই মাইনাসটাকে তো প্লাস দিয়ে সামনে টেনে ধরে রেখেছে, প্লাস চার্জ ওই মাইনাসটাকে এরকম করে ধরে রেখেছে তো টেনে, তার মানে কি হলো, পড়াশোনা করা বন্ধ হয়ে গেল, এর সঙ্গে থেকে থেকে ও শিখে গেল এইসব। এবারে কি হলো দেখ, এখনো ধরে রেখেছে, এই তারটাকে খুলে দিয়েছে দেখ, তাহলে শুধু কি মাইনাসটা লেগে রয়েছে, এবারে এটাকে সরিয়ে নিয়ে চলে গেল, ফাইনালি এইটা টোটাল কি হয়ে গেল, নেগেটিভ চার্জ হয়ে গেল। ঠিক আছে, তো এইটার সময় কি হতো, যদি এটা শুধু আনার পরে এটাকে আবার সরিয়ে নিত, এইটাকে আনলো এটাকে আবার যদি সরিয়ে নিত, তাহলে এটা আবার নর্মাল হয়ে যেত। ঠিক আছে, একদিন গেছে একটু বিড়ি খেয়েছে তারপরে আবার ফিরে গেছে, কিন্তু একে সামনে আনলো, এর নেগেটিভ এলো, দূরে পজিটিভ, সামনে অপোজিট চার্জ হবে, দূরে সেম চার্জ হবে, দূরের সেমটাকে গ্রাউন্ড করে দিল, এবারে গ্রাউন্ডটাকে খুলে দিয়ে এটাকে তখনও ধরে রাখছে কিন্তু নিয়ে পালিয়ে গেল, যা, এর জীবনটা বরবাদ করে দিল। বুঝতে পারলি? ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো কি বলছে এটা বলো। বলছে ইফ আ চার্জ বডি ইজ পুট, কি বলেছি, বাংলা ইংলিশ দুটোই পড়বি, বাংলা ইংলিশ দুটোই পড়বি, নোটগুলো তো থেকেই যাবে অ্যাপে, বাংলা ইংলিশ দুটোই পড়বি, এই পড়তে 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 কিন্তু তোর স্কিলটা বাড়বে, তখন পরীক্ষার সময় ইংলিশ ভার্সনের কোশ্চেনে তোর আর কোনো সমস্যা হবে না কম্পিটিটিভ পরীক্ষায়। ইফ আ চার্জ বডি ইজ পুট নিয়ার আ নিউট্রাল কন্ডাক্টর, ইট অ্যাট্রাক্টস দ্য কন্ডাক্টর অর রিপেল, মানে একটা আহিত বডিকে যদি একটা মানে নিস্তড়িত কারোর কাছে রাখি, ঠিক আছে, তাহলে অ্যাট্রাকশন করবে না রিপালশন করবে, কি করবে, অ্যান্সার দাও তোমরা, অ্যান্সার দাও, কি করবে, আকর্ষণ করবে নাকি প্রত্যাখ্যান করে? মা গো, প্রেমে প্রত্যাখ্যান জানো তাই না, আকর্ষণ করবে না বিকর্ষণ বললেই হয়, বলছে প্রত্যাখ্যান করবে। ও কি ভালুবাসা। ঠিক আছে, ওই যে অ্যাট্রাকশন, ঠিক আছে, তার মানে কি হচ্ছে, চার্জ আর এখানে আছে আনচার্জড, যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাট্রাকশন, এখানে আছে চার্জ, এখানে কি আছে অপোজিট চার্জ, এখানেও কি হবে অ্যাট্রাকশন, যদি একমাত্র এখানে চার্জ আর সিমিলার চার্জ, তাহলে রিপালশন, স্বাভাবিক কথা, কোনো সমস্যা নেই। একটা ছোট্ট কনসেপ্ট একটু আলোচনা করে দিই। ধর এরকম একটা বডি রয়েছে, এর কাছে চার্জ আছে, কিউ চার্জ আছে, হ্যাঁ ধর প্লাস কিউ, এটার ওপর চার্জ আছে, এটার ওপরে কিউ ইকলস টু জিরো, মানে নো চার্জ। হ্যাঁ, দুটো যদি সিমিলার বডি হয়, সিমিলার বডি দুটোই, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, এদেরকে এদেরকে ঠেকালে চার্জটা এর কাছে কিউ/2 চলে আসবে, এর কাছেও কিউ/2 চলে আসবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, অনেকক্ষণ পড়ছি, অনেকক্ষণ পড়াশোনা করছি, এবারে একটু ইয়ার্কি মারি। ঠিক আছে, 55 मिनट्स क्लास চলেছে এখন অবধি। किसी को कोई दिक्कत है? मजा आ रहा है? যেটুকুন পড়িয়েছি সেইটুকুন জিনিসপত্র অলরেডি প্র্যাকটিসও করিয়ে দিয়েছি তোদেরকে দিয়ে।
বাতাও পেলে মজা আসছে হ্যাঁ কি না? বাইরের এটা সেটা এখন এক গাদা জিনিস কিচ্ছু পড়াশোনা করবে না, ক্লাসে যতটুকুন পড়াচ্ছি সেইটুকুনি রিভিশন করবি, সেইটুকুনি পড়বি। আর ক্লাসের যে ডিপিপি তোরা পাচ্ছিস, সেই ডিপিপি যেগুলো পাবি দেখবি, সেই ডিপিপির কোশ্চেন যদি সবকটা না পারিস কোনো দুঃখ নেই, পরে পারবি। আর না হলে ওটার সলিউশন দেখতে পাবি, দেওয়া থাকবে নিচে। না পারলেও সেই সলিউশন দেখে নিবি, দেখে শিখে নিয়ে আর একবার সেই ডিবিপিটা নিজে একবার প্র্যাকটিস করে নিবি, ঠিক আছে? সব হয়ে যাবে, প্রত্যেক ক্লাসের সঙ্গে থাকবে ডিবিপি, কোনো চিন্তা করিস না। আমরা পোল চালালাম, এখন একটা পোল দিচ্ছি। কোশ্চেন আমি কিছু পড়বো টড়বো না, তোরা পড়ালেখা জানিস, বাংলাতেও আছে ইংলিশেও আছে, পড়ে নিস। হ্যাঁ, বিয়ের ওপর চার্জ কি হতে পারে? এই যে তোমরা তোমরা বুক না কিনলেও চলবে। আমি একটা জীবন্ত বই রে, তোরা বুক কিনবি কি? এখানে কি বলছে, পজিটিভলি চার্জড বডি এ একটা বডি বি কে অ্যাট্রাক্ট করেছে, তাহলে বিটা কি কি হতে পারে? এটা পজিটিভ চার্জ, ঠিক আছে। আধানযুক্ত দেহ, হ্যাঁ ঠিক আছে, আধানযুক্ত দেহ। বডি বলেছি বলে বাংলাটা দেহ করে দিবি? নে ভাই তুই এক কাজ কর, তাহলে মৃতদেহ করে দে, বডি যখন বলেছে মৃতদেহ করে দে, ঠিক আছে। আরেকটি মৃতদেহ করে দে এটাকে, নে। তাহলে এ যদি, এটা হচ্ছে গিয়ে পজিটিভ, তাহলে এটা বি কে যদি অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করলে কি হবে? বিটা নেগেটিভ হলে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ স্যার। আচ্ছা এটা যে পজিটিভ, বিতে যদি নো চার্জ হয়, বিটা যদি নো চার্জ হয়, তাহলেও কি হবে? ডিউ টু ইন্ডাকশন, ডিউ টু ইন্ডাকশন, এটা এ সরি, ডিউ টু ইন্ডাকশন, এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। ইন্ডাকশন মানে আবেশ হবে, দিয়ে তো সেই অ্যাট্রাকশনই হবে। তো যারা বলছিল যে ভুল করে সি করে ফেলেছি, মানে অ্যান্সার পজিটিভও হবে না, সরি। আচ্ছা, এইখানে অ্যান্সার শুধু এইটা হবে, ঠিক আছে। এইখানে অ্যান্সার শুধু নেগেটিভ হবে, পজিটিভ নেগেটিভ বোধ নয়। তো যদি বলতো যে, যদি বলতো যে নিস্তড়িত, নিস্তড়িত আর নেগেটিভ, এই দুটো আমাদের অ্যান্সার হবে, তো নিস্তড়িতটা নেই এখানে, তার জন্য শুধু বি। আমি বলেছিলাম এটাতে একটা নিস্তড়িত লিখতে, তা না লিখে পজিটিভ আর নেগেটিভ লিখে দিয়েছে। কান্টসে এখানে নিস্তড়িত লিখতে বলেছিলাম, চেস করে দিয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এখন এখানে করাচ্ছি ঠিকই, বাট এটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটারের চ্যাপ্টারের শুরুতে এই কোশ্চেনগুলো আরো ডিটেলে হবে। তাও আমি এখানে করাবো, তার কারণ আছে, কারণ তোদের ব্রেনটাকে একটু ডেভেলপ করতে হবে, সেই কারণের জন্য, ঠিক আছে। চলো, ব্রেন ডেভেলপ করতে রেডি? যে বইগুলোর নাম লিখছিস ভাই, ওই বইগুলোর অঙ্ক ওই ক্যালকুলেটর ছাড়া হবে না, খুব বাজে বাজে অঙ্ক আছে বইয়ের পিছনে। চাপ নেওয়ার কোনো দরকার নেই, ওখানে যা কিছু অঙ্ক থাকবে আমি আমার লেকচারগুলোতে তার থেকে অনেক বেশি পরিমাণ অঙ্ক করাবো, প্লাস ডিপিপি পাবি, ঠিক আছে। সেখানে অনেক পরিমাণ অঙ্ক পাবি। এছাড়াও ভবিষ্যতে তোদেরকে ইউটিউবেও কিছু আরো প্র্যাকটিস করানোর জিনিস দেওয়া হবে, তো তোদের কোনো প্রয়োজন নেই ওই ওই সব অঙ্কয় ঢুকে সময় নষ্ট করা, যেখানে ক্যালকুলেটর ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন সিস্টেম হয়ে গেছে সেই সিস্টেমে নিজেকে চলতে হবে। চলো।
এটা পড়াবো। এইখানে কি বলেছে, এটা হচ্ছে কি Q1 = 60 আর এখানে Q2 কিছু নেই মানে কত, 0। তুম না একটা জিনিস বলছি এখানে, মনেই রাখিস এটা তোরা এখন আপাতত, লজিকটা আসতে দেরি আছে তোদের কাছে। তো চার্জ তো এও নেবে এখানে থাকলে, অ্যাকচুয়ালি এখানে কিউটা আছে যেটা, ঠিক আছে, টোটাল চার্জ, ভালো করে বোঝ জিনিসটা আগে। তাহলে টোটাল চার্জ এখানে কত, কে কে দেখতে পাচ্ছিস চোখে? টোটাল চার্জ Q=Q1 + 0 মানে 60 মাইক্রোকুলম, হ্যাঁ। আর মানে ফাইনাল চার্জ কত করে হবে? বড় Q1 আর ছোট Q2 ধরলাম, মানে এর কাছে থাকবে Q1, এর কাছে থাকবে Q2। জানবি ফাইনাল চার্জ হয় সব সময় রেডিয়াসের সঙ্গে সমানুপাতিক। ওকে, Q1/Q2 হবে R1/R2। তো এই R1/R2 কত দেখ, 2/3 হলো। সেন্টিমিটার মিটার কিছু দেখার দরকার নেই, কারণ রেশিও সব ভেঙে চুরে যাবে। এত অবধি বুঝতে কোনো অসুবিধা? এত অবধি ক্লিয়ার? কোথার থেকে এলো এখন বলবো না, মানে এখন জানার দরকার নেই, জানাবো পোটেনশিয়াল যখন পড়াবো। কিন্তু যেহেতু এই ধরনের অঙ্ক আসবে এই জায়গাটায়, তার জন্য শিখিয়ে দিচ্ছি। তাহলে কি টোটাল চার্জ হলো এটা, টোটাল চার্জটাই ভাগাভাগি হবে, ও চার্জটা তো আর ডিম পারবে না। আর এখানে কি হচ্ছে, ফাইনাল চার্জ যেটা, তাদের রেশিও ইকুয়ালস কি হবে, তাদের রেডিয়াসের রেশিও। ঠিক আছে, এইটুকুন ক্লিয়ার? আরে ভাই, এখানে কে আবার অ্যান্সারও দিয়ে দিচ্ছে, নয়ন সাহা, ভেরি নাইস ভেরি নাইস, নয়ন সাহা ভালো ছেলে। এই কে দার্জিলিং এ থাকিস আমায় বললি না? ডাউট বক্সে লিখে দিস তো কে দার্জিলিং এ থাকিস। এখন খুব ভালো ওয়েদার, যত গরম আসছে তোদের আনন্দ আমাদের দুঃখ। দেখ, ভালো করে শোন যেটা বলছি আমি। হুম, আবার লিখছিস ক্লিয়ার, আবার লিখছিস ক্লিয়ার। ক্লিয়ার তো লেখা যায় না বাবা, এখানে ক্লিয়ার লেখা যাবে না তো বাবা। এইটুকুন যারা বুঝেছো পরিষ্কারভাবে, তারা লিখতে হলে হারপিক ক্লিয়ার লিখতে হবে, ক্লিয়ার আবার কি কথা? এইবার কে আবার কাকে জিজ্ঞেস করছে, তুমি কি সিঙ্গেল? এটা ওই জিজ্ঞেস করছে নাকি বাড়ির লোক জিজ্ঞেস করছে রে? সম্বন্ধ দেখছে এখন থেকে? ভাই क्या बात है, कितना অ্যাডভান্স हो गया है। বলছে স্যার সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবো না, সোশ্যাল মিডিয়াতেও লোকে এরম করে জিজ্ঞেস করে তুমি কি সিঙ্গেল। এখন আমরা স্যার ওইভাবে করলে পড়াশোনায় ক্ষতি হয়ে যাচ্ছে, এখন ডিরেক্ট আমরা অনলাইন ক্লাসেই চ্যাট বক্সে জিজ্ঞেস করে নেবো তুমি কি সিঙ্গেল, ওইভাবেই সেটিং করে নেবো স্যার। বাহ, ভালো, ভেরি গুড ভেরি গুড। এবার তাহলে Q1/Q2 হচ্ছে 2/3। দেখ, তার মানে এইবার ভালো করে শোন আমি যেটা বলছি, একদম ভালো করে, একদম চমৎকার ঝাক্কাস করে শোনো। এই যে 2/3, তার মানে একজনের কাছে 2 ভাগ আছে, একজনের কাছে 3 ভাগ আছে, তাই না? তার মানে এই জিনিসটা টোটাল 5 ভাগ, তাই তো? টোটাল 5 ভাগ আছে চার্জ। তার মানে এই যে 60 মাইক্রোকুলম, এইটা মানে কি টোটাল, টোটাল কি 5 ভাগ, মানে টোটাল 5 ভাগটা কি হচ্ছে 60 মাইক্রোকুলম, ইকস টু টোটাল 5 ভাগে 60 মাইক্রোকুলমকে যদি আমি করি 5 ভাগে, তার মানে কি একটা একটা ভাগ কত, একটার ভাগে কত, 8 করে। হ্যাঁ, এক একটার ভাগে 8 করে। তো Q1 এর কাছে কটা ভাগ পড়েছে ভাই, 2টো ভাগ, 2 × 8 16। Q2 কাছে কত ভাগ পড়েছে, 3 ভাগ, 3 16, 3 × 8 24 মাইক্রোকুলাম, মাইক্রোকুলাম, তাই না? ওকে, চলো। अलग लेवल है।
এখানে কে সিঙ্গেল কে কি কথা বলে নিয়ে সব বলছে স্যার सेटिंग इधर से ही होगा। স্যার শুধু বললে হবে सिलेक्शन होगा, আমরা বলবো सेटिंग भी होगा और सिलेक्शन भी होगा क्या ना। ओह, कमाल करते हो यार तुम लोग भी ना। মাই ডিয়ার হনুমান এবং হনুমতিজ, তো এবার এই প্রশ্নের উত্তর দিতে হবে। এটা নিস্তড়িত ছিল, এখন এখানে -100 কুলম চার্জ রয়েছে, তো তোমাদের উত্তর দিতে হবে। তোমাদের উত্তর দিতে হবে যে কার কাছে কত চার্জ আছে। ঠিক আছে, বলো। আমি কি এটা পোল করে দেবো একটা, মানে অ্যান্সার গুলো বানিয়ে? তোরা যদি বলিস তাহলে অ্যান্সার গুলো বানিয়ে কি একটা পোল করে দেবো? আচ্ছা, এখানে কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে। হ্যাঁ, তোরা বললি না তো 5 ভাগে ভাগ করলে এক একটা ভাগে আমি 8 লিখে দিয়েছি, এখানে এটা তো 12 হবে রে। দেখেছিস, একটা ভাগে তো 12 পড়বে, তোদের সঙ্গে থেকে থেকে কি অবস্থা হচ্ছে আমার। তাহলে 12 × 2 কত হবে? 24। আর 12 × 3 হবে 36। ये क्या कर दिया तुम, ये तुमने क्या कर दिया? বলেছিলিস? হ্যাঁ, তাহলে তোরা ভালো ছেলে মেয়ে, ঠিক আছে, ঠিক। এই এখানে একটু আমার ভূত ফুত আসে মাঝে মাঝে, ওই ভূতে ভর করেছিল বোধহয়, বুঝলি, তাই জন্য গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, এইখানে কত হচ্ছে? আচ্ছা, চ্যাট বক্সেই বল, চ্যাটেই বল তোরা কত হচ্ছে। এইখানে তাহলে টোটাল চার্জ কত এখন? টোটাল চার্জ 60 -100, মানে হচ্ছে কি -40 মাইক্রোকুলম। তাহলে কি হচ্ছে? ওই যে Q1/Q2 কি হয়? R2/R1, সরি, R1/R2। এখানে তাহলে কোটা কোটা হলো টোটাল ক ভাগ? 5 ভাগ, এখানেও ওই একই রয়েছে। আচ্ছা, তাহলে এখানে 1 ভাগে কত পড়ছে তাহলে? এই 5 ভাগটা মানে হচ্ছে -40, 1 ভাগে কত পড়ছে তাহলে? -8। আচ্ছা, দেখো আমি আমি কিন্তু ভুল করিনি। আমি কতটা ফিউচারিস্টিক দেখ, আগেরটাই আমার 8 অ্যান্সার বেরিয়েছিল, ভালেই 8, এখানে আর -8, ওখানে 8 বের করেছিলাম, এখানে -8, সংখ্যাটা মিলে গেছে। কতটা ফিউচারিস্টিক দেখ, চিন্তা কর, আগে 8 বের করেছিলাম, সেটা পরের কোশ্চেনে 8 বেরোচ্ছে, মানে ভ্যালুটা মিলে গেছে। ফিউচারিস্টিক, ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, আগের অঙ্কটা করতে করতে পরের অঙ্ক বলে দিচ্ছি। কি বাত है ভাই। যাই হোক, তাহলে Q1টা কত হবে? -16। Q2টা কত হবে? -24। চল, ডানে। 22 মিনিট আছে আর ক্লাস, আর মাত্র 22 মিনিট, আর মাত্র 22 মিনিট। सबको समझ में आ रहा है? अच्छा, ভাই, क्या है? এ কি বলছে রে? এ কি হচ্ছে? এ কি বলছে? আমরা পড়াচ্ছি গোল্ড লিভ ইলেকট্রোস্কোপ, এটা কি করে? এটা মেনলি আধানের প্রেজেন্সটা, এটা মেনলি কি করে? আধানের বা চার্জের চার্জের প্রেজেন্স মাপে। তো কি হচ্ছে, এখানে একটা এই যে লাঠি দিয়ে এরম করেছে, ঠেকিয়েছে, ধরেছে, ঠিক আছে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি পুরো ঠেকায় না, একটু দূরে রাখতে হয়। এখানটা আমি একটুখানি কালো করে দিচ্ছি, তাহলে এটা একটু দূরে হয়ে যাবে। আর এখানে কি বলছে দেখ, গোল্ড লিফ, এখানে মানে সোনা থাকে, সোনা। এই যে লিফ দুটো থাকে না, এই যে দুটো, এই দুটো সোনার তৈরি হয়। আরো চিন্তাধারাটা দেখ কোন দিকে চলে গেছে। চিন্তাধারাটা দেখ, বলছে সোনাটা ঝেড়ে দিয়ে কানের দুল বানাবো। কি বলছে দেখ,
সোনাটা ঝেড়ে দিয়ে কানের দুল বানাবে। कैसे कैसे लोग रहता है यार। পড়তে এলাম গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, যেখানে এই দুটো পাত সোনার থাকে, সেইটা জানতে পেরে ও বলছে সোনাটা ঝেড়ে দিয়ে কানের দুল বানাবো। कैसे कैसे लोग रहता है यार। এই দেশে পড়াশোনা করা কি টাফ। ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার। ঠিক আছে, চলো এবার দেখ এটা কি হয় গল্পটা। গল্পটাই বলছি, তোরা ভালো করে শোন। হ্যাঁ, গল্পটাই বলছি, ভালো করে শোন। যখন যখন এইখানে ধর কোনো চার্জ থাকে, ধর এটাতে প্লাস চার্জ আছে, হ্যাঁ, এটাতে কোনো যখন চার্জ নেই তখন এরা দুজন ফাঁক হয় না, এরম ভাবে থাকে। এটাতে যখন কোনো চার্জ দেবো আমি, এটাতে যখন কোনো চার্জ দেবো, সে এটাতে আমি পজিটিভ চার্জ দিচ্ছি, তাহলে এটা এর কাছে কি বানাবে? নেগেটিভ চার্জ বানাবে। নিয়ম কি? কাছে উল্টো, দূরে সেম চার্জ। তাহলে এখানে যদি নেগেটিভ চার্জ তৈরি হয়, তাহলে এইখানে কি তৈরি হবে ভাই? এইখানে আবার পজিটিভ চার্জ তৈরি হবে। তৈরি হয়ে এই যে পাত দুটো আছে সেম চার্জ হয়ে যাওয়ার জন্য এরম ভাবে সরে যাবে পাত দুটো। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো, মানে দূরেতে সেম চার্জ হবে। অথবা এরম ভাবেও বলতে পারো, এই যে এখানে নেগেটিভটা হলো, কি হয়, নেগেটিভটা যে তৈরি হয় ইন্ডাকশনের জন্য, পজিটিভ থাকলে যে কাছে নেগেটিভটা তৈরি হয় ইন্ডাকশনের জন্য, সেটা কি হয়, সেই বডিটার দূর থেকে ইলেকট্রনটা টেনে আনে, সব থেকে দূর থেকে, সব থেকে দূর থেকে, মানে এইখান থেকে ইলেকট্রনটাকে টেনে এনেছে। তো সেইখানে এখানে টানার জন্য এখানে পজিটিভ চার্জ হয়ে গেছে। ঠিক আছে, এরকম ভাবে খুলে গেছে। তো এটা দিয়ে কি মাপা যায়? চার্জের মান মাপা যায় না। পজিটিভ না নেগেটিভ সেটা জানা যায় না। চার্জের শুধু উপস্থিতি মাপা যায়। পজিটিভ বা নেগেটিভ তোমাকে যদি জানতে হয়, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে যে এই এই একটা ডান্ডাতে কি চার্জ ছিল। ঠিক আছে, যদি যদি একটু শোন ভালো করে, এবার এবার যেটা বলছি একটু ভালো করে শোন। ধর আমি এই ডান্ডাটায় একটা, যদি ধর আমি এই যে এই ডান্ডাটা রয়েছে, এ বাবা, এই ডান্ডাটায় আমি আগে থেকে একটা প্লাস চার্জ দিয়ে রেখেছি আগে থেকে। এবার আমি যে এইটা এনেছি, এইটাও ধর প্লাস চার্জ। ঠিক আছে, তো কি হবে তাহলে? এখানের কেসটা হচ্ছে যখন তুমি সেম চার্জ আনবে না, ধরো আমি এখানে প্লাস চার্জ দিয়ে রেখেছি, এখানে আমি আর একটা প্লাস চার্জ এনেছি, তাহলে এই প্লাসটা এখানে কি ইনডিউস করবে? মাইনাস ইনডিউস করতে চাইবে। সেই মাইনাসটা কোত্থেকে আসবে? আবার এইখান থেকেই আসবে সেই মাইনাসটা। তার মানে এইখানে যে প্লাসের পরিমাণটা আরো বেড়ে যাবে, অর্থাৎ আরো বেশি ফাঁক হয়ে যাবে। তার মানে কি বুঝলাম? যদি বেশি ফাঁক হয়ে যায়, যদি বেশি ফাঁক হয়ে যায়, তার মানে বুঝবো সেম চার্জ এনেছি। ঠিক আছে, যদি ফাঁক কমলে, ফাঁক কমলে কি হবে? উল্টো চার্জ। এটা ধরা হবে, ফাঁক কমলে ধরা হবে উল্টো চার্জ এনেছি। আর যদি ফাঁক বেড়ে যায় তাহলে ভাববো আমরা সেম চার্জ এনেছি। हो गया ना? समझ में आया? ঠিক আছে, আর একটা জিনিস বলছি। আর এইখানে কি হয় না, শুধু কি করে প্রেজেন্স অফ চার্জ মাপে, মানে ফাঁক হলে বুঝবো রডটায় চার্জ ছিল। এ বলছে এসব বোঝার দরকার কি, সোনাটা ঝেড়ে দেবো, ঝামেলা শেষ। तो इसके लिए अपन कुछ लेके आए हैं तुम्हारे लिए। দেখো এইখানে, এটা যে শুধু গোল্ড দিয়েই বানাতে হবে সেরম ব্যাপার নয়। আজকাল মানে তোদের জন্য লোকজনও সস্তায় জিনিস বানাচ্ছে, বাজেট কমিয়ে দিয়েছে। এখানে এরা একটা প্লাস্টিকের স্ট্রয়ের মধ্যে দিয়ে কি করলো, এইরকম ভাবে একটা বানালো, এই যে তামার তার দিয়ে ওপরটা এরম করে, আর নিচে ওরা আংটা বানিয়ে দিল।
বানিয়ে দিয়ে এই দেখ এরম ভাবে করে গোল্ড লিফ দরকার নেই, টিস্যু পেপার নিয়ে চলে এসছে, হ্যাঁ, যেটাতে লোকে হাত মোছে পিছন মোছে সেইটা দিয়ে করছে যাতে না নিয়ে পালায়। এমন লোক বেড়ে গেছে মার্কেটে। এই যে এইটা দিয়ে এরম ঝুলিয়ে দিল, ঝুলিয়ে দিয়ে আমরা এরম ভাবে বেঁধে দিলাম, ঠিক আছে। বেঁধে দেওয়ার পরে এই দেখো এবারে ওখানে কিছু এই যে চিরুনিটাকে ঘষছে, সেই দাদুর চিরুনি ঘষছে, ঘষে এখানে ঠেকাচ্ছে, যেই এই দেখ, ঠিক আছে, মানে চার্জের প্রেজেন্স মাপলো। ওকে, তো মার্কেটে এখন এত চুরি চামারি বেড়ে গেছে, লোকে ঝেড়ে দিচ্ছে, তার জন্য লোকে কিসে নেমে এসে টিস্যু পেপার দিয়ে বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। अब आ रहा है কুলম্বসের ল। এত কিছুর পরে অবশেষে আসছে কুলম্বের ল, ঠিক আছে। বাবা বড় লোক তো, আইপ্যাডে ক্লাস দেখছে, দেখেছো। চলো, ঠিক আছে। কে কোন ডিভাইসে ক্লাস করছে জেনে তোর কি হবে? কোনো স্ক্যাম করছে মনে হচ্ছে, শিওর। এখানে দেখ কুলম্বের সূত্র কি হয়, বলছে এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, এটা ব্রিজ কোর্সেও বলেছিলাম, এদের মাঝখানে ডিস্টেন্স যদি ডি হয়, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস Q2, এটা ধরলাম প্লাস Q1। তো কুলম্ব কাকু কি বললো, আকর্ষণ বা বিকর্ষণ বল নাম্বার ওয়ান কি, এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, মানে আধানের আধান দুটির গুণফলের সমানুপাতি। আর 2 নম্বর কি বললো, ওই গ্র্যাভিটেশনের লটাই আর কি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। একসঙ্গে যেটাকে লেখা যায় এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, যেটাকে ভদ্রভাবে আমরা কি করি আবার ফাইনালি এরম ভাবে লিখি যে এফ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কোয়ার, যেখানে আমরা এই এপসাইলন নটকে বলি পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা এর নাম। আমাদের এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হয় যে এই 1/4πε0 এটার মানে, এটার ম্যাগনিটিউড হয় এটা, এটাকে আমাদের মনে রাখতে হয়, ঠিক আছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 4πটা কেন, গ্র্যাভিটেশনে তো শুধু একটা জি দিয়ে ঝামেলা মিটে গেছিল, এই 4πটা কেন, ঠিক আছে। कोई बोल पाएगा ये 4π क्यों है? कोई बोलेगा मेरे को? এটা হয় যারা 11-এ পড়েছিল অর্জুনায় এবং ক্লাস করেছিল তারা কেউ কেউ জানে, 11-এ যারা পড়েছিল এবং ক্লাস করেছিল তারা কেউ কেউ জানে যে আমরা ওদেরকে একটা অ্যাঙ্গেল পড়িয়েছিলাম যেটাকে বলেছিলাম সলিড অ্যাঙ্গেল, যেটার মান ছিল 4π, মনে পড়ে? 3D অ্যাঙ্গেল বলেছিলাম, সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। 3D মানে স্পেসে,
এই যে ফোর্সটা শুধু তো একটা প্লেনে আবদ্ধ নয়, একটা লাইনে আবদ্ধ নয়, ফোর্সটা গোটা স্পেস জুড়ে আছে, 3D জুড়ে। এই ব্যাপার নিয়ে, সেই কারণের জন্য কিন্তু এখানে 4 পাই এই ব্যাপারটা আসে। আস্তে 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 যত দিন যাবে সব আইডিয়া আরো ক্লিয়ার হবে। তো আপাতত এই অবধি থাক। এরপর আমরা চলে যাই এই একটা প্রশ্নে। বড় আকারের বস্তুর জন্য নাকি কুলম্বের ল ব্যবহার করা যায় না। কুলম্বস ল এটা লিমিটেশন, এটাকেই কি বলে, যে লিমিটেশন কুলম্বস লয়ের, যে বড় আকারের বস্তুর ওপর আমরা করতে পারি না, আমরা শুধু পয়েন্টের ওপরেই পারি। কেন স্যার? আরে দেখাচ্ছি তোদের কেন। আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিলাম, ঠিক আছে। এবার যদি ধর এটা প্লাস চার্জ হয় না, ধরে নিলাম আমরা এখানে প্লাস চার্জ আছে, এইখানে আমাদের টোটাল ধরলাম প্লাস চার্জ আছে, ঠিক আছে। এটাতেও ধরলাম প্লাস চার্জ আছে। এবারে কি হবে, এদের মধ্যে এই যে দূরত্বটা, এদের মধ্যে এই দূরত্বটা হচ্ছে এইখানে, যেটাকে আমরা ডি বলছি, হুম, তাই না। এবার দেখ, এই প্লাসগুলো তো নিজেরা নিজেদেরকে রিপালশন করবে, নিজেরা নিজেদেরকে ধাক্কা মারবে, অর্থাৎ এই প্লাসগুলো সরে আরো পিছনে চলে যাবে এখানে। এটাও কি হবে, এই সামনে থেকে ছেড়ে দেবে, আরো দূরে চলে গেল। মানে এফেক্টিভ দূরত্ব বা গড় দূরত্ব তার মানে কি হলো, গড় দূরত্ব তার মানে কি দাঁড়ালো, ডি এর বেশি হয়ে গেল, তাই না। তার মানে এফ, মানে যেটাকে আমরা কুলম্ব, কুলম্বের ল এফ যেটা বলেছিল, আর এফ যেটা রিয়েল বেরোচ্ছে এক্ষেত্রে, ডি যদি বেশি হয়ে যায় তাহলে এফ এর ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে, তাই না, কারণ ডিটা তো নিচে আছে, ডি বাড়লে এফ কমবে, ডি স্কোয়ার তো ফর্মুলাটা, তাই তো, এই যে ডি স্কোয়ার তো। তাহলে এফ কুলমটা কি হচ্ছে, এফ রিয়েল এর থেকে বেশি দিচ্ছে তোকে ভ্যালুটা। आई बात समझ, आई बात समझ। ঠিক আছে, ফালতু বকলে চ্যাটগুলো বন্ধ করে দিতে হবে, আরো ফালতু যদি রেগুলার বকিস তাহলে আবার অন্য ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। ভালো করে দেখ, বুঝতে পারলি তো, মানে আমরা করতাম কি ডি স্কোয়ার, ঠিক আছে, যখন এইভাবে রয়েছে পুরোটা, তখন ডিটা অ্যাভারেজ দূরত্ব, এখন তো সব চার্জটাই পিছন দিকে চলে গেছে, তাহলে অ্যাভারেজ দূরত্ব আরো বেড়ে যাওয়ার কথা, তার মানে এফ রিয়েলে যে ফোর্সটা হবে সেটা অ্যাকচুয়ালি যেটা সেটার থেকে কম। ওকে, বুঝতে পেরেছো? যদি এত কথা বলিস তাহলে তো বুঝতে পারবি না, শুরুতেই বলে দিয়েছিলাম ফালতু চ্যাট করবি না, ক্লাস বন্ধ করে দেবো মাঝখানে, দিয়ে ঘুমোতে চলে যাবো আমি, তখন বুঝবি, ঠিক আছে, ঠিক আছে। যখন আমরা ছিল আমাদের এই যে গল্পটা, ফর্মুলাটা কি, বারবার বললাম ভালো করে শুনবি, যাবি না, তখনও তোরা যাবি। মানে কি বলতো, জুতো না মারলে, ঝেঁটা না মারলে তোরা শুনবি না, এই জায়গায় নিজেদের নিয়ে চলে গেছিস, এই জায়গায় নিজেদের চলে নিয়ে গেছিস। এখানে একটা আমি মুড়ো ঝেঁটা রেখেছি, এই যে এরকম, এই ঝেঁটাটা দিয়ে পুরো মুখে এরম ফাট ফাট করে মুখের ওপর মারবো বাঁদরামো করলে। ভালো করে দেখ, এদের মধ্যে দূরত্ব হচ্ছে কি ডি, ঠিক আছে, এটা তো পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তলায় থাকে ডি স্কোয়ার। এইখানে চার্জ দিলে কি হবে, এখানে চার্জ দিলে কি হবে, চার্জগুলো তো একজন একজনকে রিপেল করে দূরেই ঠেলছে, তখন ওরা দূরে চলে যাবে, যতটা দূরে পারবে ততটা দূরে গিয়ে থাকবে। যেতে পারছে কেন যাবে না, ওখানে যেতে পারছিল না, ফিক্সড পয়েন্ট চার্জ ছিল,
এখানে যেতে পারছে, চলে যাবে। তাহলে পুরোটা থাকলে কি হতো, অ্যাভারেজ ডিস্টেন্স থাকতো এই সেন্টার টু সেন্টার, এখন পুরোটাই এই সাইডে চলে গেছে, এখন তো অ্যাভারেজ ডিস্টেন্সটা কি তাহলে এইরাম আর এইরাম হয়ে গেছে, তাহলে অ্যাভারেজ ডিস্টেন্সটা কি আরো বেশি, একটা এখানে, মানে এইরকম এই এতটা হয়ে যাবে ডিস্টেন্স। বুঝলি, তার মানে কি এফেক্টিভ ডি বেড়ে যাচ্ছে। ভেক্টর ফর্মটা আগে পড়াবো ভাবছি নাকি। এই দেখ তোদের বন্ধু কি বলছে, বলছে এত একদিনে পড়লে বন্ধুদের সঙ্গে লুকিয়ে বিড়ি খাওয়ার প্ল্যানটা আর করা হবে না। এটা হচ্ছে নাড়ুদা, নাম মনে রাখবে এদের, দিস ইজ নাড়ুদা। এটাকে, এটা নাড়ুদা, প্রতি ক্লাসে দুবার তিনবার করে পড়ে, তারপরে পাস করে। কার্তিক কাকা হচ্ছে নাড়ুদার বাবা। কার্তিক কাকা ধরতে পেরেছে, হচ্ছে শিওর কোনো ছক কষছে কানের গোড়ায় একটা মারতে হবে পড়ার সময়, যত বেয়াদবি ইনডিরেক্টলি তোদেরকে বলছে কিন্তু, ঠিক আছে। এই যে তোরা মাদ্রামো করলি এতক্ষণ, সেই জন্যে। ওকে, নতুন রুটিন চাই, নতুন মানে কি কি চাই, গামছা চাই, বালতি চাই, এইসব চাই নাকি। ক্লাস হচ্ছে রেগুলার সেটা পছন্দ নয়, নতুন রুটিন লাগবে ওর, নতুন ওই লাগবে, নতুন সেই লাগবে, শুধু পড়াশোনাটা করবো না, ভাঁট বকবো, দাঁত বের করা। যা দেয়া হবে সব পেয়ে যাবি অ্যাপে, ফালতু কথা জিজ্ঞেস করবি না তো একদম। একটি আধানকে শূন্য মাধ্যমে, ঠিক আছে, দুটি আধান রয়েছে, দুটো পয়েন্ট চার্জ দেখ, একটা Q1 বলেছে, একটা Q2 বলেছে, আর মিটার দূরে রেখেছে, ঠিক আছে। থার্ড একটা চার্জকে দুটো আধানের মাঝখানে রেখেছে, তাহলে প্রথম দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে। এই ইংলিশটা দেখ, বুঝতে পারবি তিনটেই পজিটিভ রয়েছে। এইখানে একটা পজিটিভ চার্জ রয়েছে +Q1, এইখানে একটা পজিটিভ চার্জ রয়েছে +Q2, এদের মাঝখানে আর একটা এনে রেখেছে যেটা হচ্ছে +Q3, ঠিক আছে। দেখি তোরা অ্যান্সার দে। এদের মাঝখানে আর একটা চার্জ এখানে রেখেছে যেটা হচ্ছে গিয়ে +Q3। ওই দেখ, ক্লাস শেষ হলো না, ক্লাসে পড়ে উদ্ধার করতে পারছে না, আবার বলছে স্যার কালকে এক্সট্রা ক্লাস নেবেন স্যার। বাজে বাজে কথা মানে। তাহলে এইখানে যে +Q আর এইটা রয়েছে, ভালো করে দেখ, এই দুটো আধানের মধ্যে কি পরিবর্তন হচ্ছে, একে এই Q2টা এই Q1 কে একটা ফোর্স দিয়ে এদিকে ঠেলছে, Q3টাও কি করছে, Q1 কে আর একটা ফোর্স দিয়ে এদিকে ঠেলছে, তাই না। তাহলে Q1 এর ওপর নেট ফোর্স কি হচ্ছে, বাড়ছে না কমছে, অবভিয়াসলি বাড়ছে, তোরা অলরেডি উত্তর দিচ্ছিস, ইনক্রিজেস, ঠিক আছে, অবভিয়াসলি বাড়ছে, এটাতেও তাই, Q1 Q2 কে এদিকে ঠেলছিল, Q3ও প্লাস, এটাও একে এদিকেই ঠেলবে। তো এই দুটোর ওপর যে ক্রিয়াশীল বল, এই বল বেড়ে যাবে, ঠিক আছে, দিস ইজ ইনক্রিজেস। ওকে, অলরাইট, চলো। এইবার ভালো করে দেখো, কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যে ফোর্স অন Q1 and Q2, আর এখানে কি বলেছে, প্রথম দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হবে, মানে Q1 আর Q2-র ওপর কি পরিবর্তন হবে। এই কোশ্চেনটা একই রকম দেখতে,
গোলক ধাঁধা কোশ্চেন, একই কনসেপ্ট নিয়ে বারবার করে ঝাঁকানো হচ্ছে যাতে মাথায় ঠিক করে ঢোকে। একই কনসেপ্টকে ঘুরিয়ে কোশ্চেন সেটাও দেয়া হচ্ছে বারবার, ঠিক আছে? পয়সা উসুল। ইফ নাও আ থার্ড চার্জ প্লাস Q3 is placed at midpoint of the line, then net force on Q1, ঠিক আছে? কি বলছে, প্রথম আধানের ওপর মোট ক্রিয়াশীল বলের পরিমাণ কত জানতে চেয়েছে। ধ্যাৎ, এটাও তো একই হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার তো একই হয়ে যাবে, সোজাই হয়ে গেল তোদের জন্য। 30 সেকেন্ড দিচ্ছি, এই বল। 30 সেকেন্ড দিলাম, যে বল। বল অ্যান্সার দে। একটা কাজ করি, এটাকে আমরা কেটে -Q3 করে দিই, ঠিক আছে? তৃতীয় একটি আধানকে একটি নেগেটিভ আধানকে করে দিলাম এবার, হ্যাঁ? এবারে নতুন অঙ্ক করে দিলাম এটা, আর একবার পোল দেবো। এটা তো এই হবে অপশন। নেক্সট এইটা দেখ ভালো করে এবারে। তাহলে এইখানে আছে কি +Q1, এইখানে আছে +Q2, এইখানে আছে -Q3। বলেছে একের ওপর কি কেস হচ্ছে, দেখো। Q2 Q1 কে এদিকে ঠেলছিল, Q2 এর জন্য যে ফোর্সটা, আর Q3 কি করবে, আকর্ষণ করবে, এদিকে টানবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, যদি এটা নেগেটিভ আধান হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে Q1 এর উপর নেট ফোর্স কি হয়ে যাবে, কমবে। একে যত ফোর্সে ঠেলছিল, এ তো আবার কি করছে, আবার খানিকটা ফোর্স দিয়ে টানছে। হয়ে গেল, হয়ে গেল। যদিও সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে, সেটা যদিও নির্ভর করবে, এরম বলা উচিত, Q3 এর মানের ওপর, Q3 এর মানের উপর, ঠিক আছে? Q3 যদি খুব হাই ভ্যালু হয়, তাহলে যেটা যেটা যে ফোর্স ওর এদিকে ছিল তার থেকেও বেশি ফোর্সে নিজের দিকে টেনে নিতে পারে, ঠিক আছে? যদি Q3টা মানে ছোট হয় Q2 এর থেকে, তবে কমবে। এই ছোটটাও আবার কি, এই Q3 যেটা, এই ছোটটাও কি, Q3টা যেটা মানে Q/2 এর 4 গুণের থেকে ছোট হতে হবে। এগুলো পরে বুঝতে পারবি আমি কোন রেসপেক্টে বলছি, পরে বুঝতে পারবি আস্তে আস্তে কেন 4 ভাগের থেকে ছোট হতে হবে, সেটা আমি বলছি। তোদের জাস্ট কনসেপ্টটা দিলাম, এটা নেগেটিভ হলে একটা এদিকে টানতো, একটা এদিকে টানতো। Q3টা যদি অনেকটা ছোট হয় তাহলে কমবে, আবার Q3 যদি অনেক বড় হয়ে যায় তাহলে আবার এই ফোর্স, এই নেট এদিকে যে ফোর্স থেকে যাবে তখন এটার ভ্যালু বেশি হবে, ঠিক আছে? নেই, ওকে। এই দেখ ভাই, সৌম্যদীপ, সবাইকেই বলছি ফালতু কথা বলবি না। কতক্ষণ ক্লাস চলবে, 2 ঘন্টা করে পড়াতে হবে, এক্সট্রা ক্লাস নিন, নতুন রুটিন কবে দেবেন, এই ফালতু বকবি না একদম এগুলো। আমার কাজ পড়ানো, আমি জানি কতটা পড়াতে হবে, কতটা তোদের মাথায় ঢুকবে, কতটা কন্টেন্ট দিচ্ছি জানি। জ্ঞান দিবি না, নো জ্ঞান। দেনা পাওনার কথার মতন শুধু সেই দহেজ নিতে যাওয়ার মতন, অতটা করুন, অতটা দিন, অমনি ওটা কোথায়, সেটা কোথায়, হ্যাঁ? এরকম দহেজ মার্কা মেন্টালিটি কেন তোদের? যা পড়াচ্ছি পর, পাগলা। লাইটনিং কন্ডাক্টর যখন পড়াবো তখন জানতে পারবি লাইটনিং কন্ডাক্টর কি। আজকে এই অবধি পড়িয়ে আমাদের
কালকে কুলম্বের দিয়ে শুরু করতে হবে। এই অবধি পড়িয়ে শেষ করি এই কোশ্চেনটা দিয়ে। এই দুটো বলেছে 1 কুলম করে, 1 সেন্টিমিটার দূরে এদের কত ফোর্স হবে। এফ ইকলস টু কি ফর্মুলা, 1/4πε0 Q1 Q2 দুটোই 1 কুলম করে বলেছে যদিও, বাই আর স্কোয়ার। এটা মানে কত বলেছিলাম, 9 × 10⁹। Q1 Q2 মানে কি 1 × 1, আর স্কোয়ার মানে কত, আর মানে কত 1 সেন্টিমিটার, মানে 10⁻² মিটার, তার হোল স্কোয়ার। তো ফাইনালি কত দাঁড়াচ্ছে, 9 × 10⁹ এটা -4 হবে, উপরে গেলে 4। মিরেছে রে এত, হ্যাঁ এত নিউটন কেস করেছে তো উড়ে যাবে সব। বিশাল ফোর্স, বিশাল ফোর্স। নিজের নাম রেখেছে সায়েন্স, নিয়ে বলছে লাস্টেরটা বুঝলাম না কনসেপ্টটা। বুঝলি না আর একবার শুনবি, ঠিক আছে, বুঝলি না আর একবার শুনবি পরে রেকর্ডিংটা, তাহলেই বুঝতে পেরে যাবি। লাইটনিং কন্ডাক্টর যখন পড়াবো তখন বুঝতে পারবি। বি হবে তো সি হবে তো লেখার জায়গা ডাউট বক্সটা, হ্যাঁ। একজন একটা ভালো কথা বলেছে যে যদি আকর্ষণ হয়, দেখ যে সমস্ত প্রশ্ন তোরা করেছিস, যে সমস্ত তোরা প্রশ্ন করেছিস অর্ধেক হচ্ছে 99% হচ্ছে ফালতু প্রশ্ন। অনিক দত্ত বলছে দার্জিলিং এ থাকি, নয়ন সাহা বলেছে দার্জিলিং এ থাকি, ঠিক আছে কদিন পর যাচ্ছি একটু দার্জিলিং, দুদিনের জন্য দেখা হবে তাদের সঙ্গে, হ্যাঁ। স্টেশন থেকে মাত্র 2 মিনিটে তোর বাড়ি, হুম, আচ্ছা। এবার দেখ রিলেটিভিস্টিক ই মানে কি, যদি না বুঝে থাকিস বোঝার দরকার নেই, এখন চাপ নিস না, এত এত চাপ নিস না। এই যে জিনিসটা যেটা বলেছে এটা একটা ভালো কথা বলেছে। যদি ধর একটা প্লাস হয়ে আর একটা মাইনাস থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো, মানে একটা যদি প্লাস থাকতো আর একটা যদি মাইনাস থাকতো, তাহলে প্লাস 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 প্লাস, মাইনাস 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 মাইনাস, কাছাকাছি চলে আসতো, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, গড় দূরত্ব ডি এর কম হয়ে যাচ্ছে, আর এইখানটায় কি হচ্ছে, এফ রিয়েলটা এফ কুলম্বের থেকে আরো বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, নাও এইবার খুব ভালো করে শোনো যেগুলো আমি বলছি। কোন বডির ভেতরে চার্জ থাকে থাকে না সব আসবে আস্তে আস্তে। যা পড়াচ্ছি কি বলেছি শুধু সেইটুকুন পড়, মাথা গরম করাবি না, সব উত্তর পেয়ে যাবি। এই ক্লাসটা যতটুকুন হলো, হয়ে যাওয়ার পরে যার যার নোট হয়ে গেছে, নোট হয়ে যাওয়ার পরে তোদের কাজ হচ্ছে ক্লাসটাকে স্পিড বাড়িয়ে আর একবার দেখা নোটটা খুলে। আর যাদের নোট হয়নি নোটটা কমপ্লিট করবি ক্লাস শেষের পরে, সবাই লিখে যাবি। ক্লাসটা শেষ যখন হয়ে যাবে কমেন্ট সেকশানে সবাই লিখে যাবি রিভিশন হয়েছে কিনা। আর যদি কোনো অংশে ডাউট থাকে সেটাও কমেন্টে একবার লিখে যাবি। যে অংশে ডাউট আছে যদি মনে হয় এখনো পড়তে পড়তে হয়েছে, সেইটা আবার রেকর্ডিং যখন দেখবি সেই জায়গাটা স্পিড বাড়িয়ে দেখবি না, আস্তে আস্তে দেখবি, একবারের জায়গায় দুবার সেই জায়গাটা দেখবি। 80% থেকে 90% বাচ্চা সেই ডাউট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে রাখিস বা ডাউট স্লাইডে জিজ্ঞেস করিস, উত্তর পেয়ে যাবি ভালো, না হলে কমেন্টে লিখে রাখবি, ঠিক আছে। আমি দেখব, পরের দিন ক্লাসেও জিজ্ঞেস করার অপশান পাবি, ঠিক আছে। আগে একবার পুরো নোটটা নিজেরা কমপ্লিট কর, স্পিডটা বাড়িয়ে আর একবার দেখ, যেখানগুলো অসুবিধা হয়েছে সেখানগুলো স্পিডটা কমিয়ে আর একবার দেখ। এতে ম্যাক্সিমাম জনের ক্লিয়ার হয়ে যাবে, তার মানেই জানবি তোর বুদ্ধিটা তৈরি হচ্ছে আস্তে 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 আস্তে, বুদ্ধিটা বাড়ছে। ব্যাস, এইটা যত তৈরি হবে তত মঙ্গল। বাকি তারপরেও যা কিছু থাকবে সেটা নেক্সট ক্লাসের শুরুতে আমরা দেখে নেবো, এটা নিয়ে কোনো চাপ নেই। এবং সেইটা কমপ্লিট করে
কমেন্ট সেকশনে সেটা লিখে যেতে হবে। ওকে বস, চলো টাটা আজকের মতন, টাটা बाय बाय। इसका नोट कहाँ पे रखेंगे भाई? আজকের মতন টাটা বাই বাই। কারোর কিছু বলার আছে চ্যাট বক্সে? চলো, পুরানো যারা রয়েছিস, পুরানো পুরানো লোকজন যারা রয়েছিস, যারা আগের অর্জুনাতেও ছিলিস, তারা একটু কমেন্টে লিখে দে ফুল ক্লিয়ার কিনা। এই দেখো বলছে এফ রিয়েল ফোর্স কোনটা, কি বলি একে? একটা হচ্ছে ফর্মুলায় ফেললে যেটা বেরোবে সেটা হচ্ছে এফ কুলাম, আর অ্যাকচুয়ালে যেটা হচ্ছে, ঠিক আছে, মানে তুই ভাবছিস যে মানে এক্সপেকটেশন আর রিয়েলিটি হয় না, যেটা তুই ভাবিস এখন ঘরে বসে বসে ভাবছিস যে তোর একটা নিজস্ব প্রাইভেট জেট থাকবে, ঠিক আছে, তুই ভাবছিস আমার একটা নিজস্ব প্রাইভেট জেট আছে, কিন্তু এখন তোর কাছে কি আছে? একটা সবুজ সাথী আছে, ঠিক আছে, ওটা হচ্ছে রিয়েল। যেটা ভাবছিস ওটা হচ্ছে থিওরিটিক্যাল, বুঝতে পেরে দিতে পারে, থিওরিতে বসালে যেটা বেরোবে সেটা হচ্ছে ওটা, আর এফ রিয়েল মানে হচ্ছে যেটা হওয়া উচিত। আরে বোঝালাম তো কতবার যে এফেক্টিভ ডিস্টেন্সটা কম, যেটা আছে তার থেকে এফেক্টিভ ডিস্টেন্সটা বেশি যখন সেম চার্জ হচ্ছে, যখন অপোজিট চার্জ হচ্ছে তখন এফেক্টিভ ডিস্টেন্সটা কম। কি বুঝিস মাঝে মাঝে কে জানে। আমাদের কি টিউশন পড়া এসেনশিয়াল? না, যদি এখানে পড়াশোনা শুনিস তাহলে কোনোদিনই এসেনশিয়াল নয়। যদি মনে করিস যে ফালতু পয়সা নষ্ট করবো তাহলে এসেনশিয়াল নয়। যদি মনে করিস না টিউশন পড়তে যাব কোনো একটা কারোর সঙ্গে দেখা করবি বলে, তার সঙ্গে সেটিং করবি বলে, তা সেটা তো আমি বলতে পারবো না। আর একদম আর একদম এবারে আর একদম এবারে বুঝেছো, অল ক্লিয়ার, কোনো গন্ডগোল নেই। বাংলা ইংলিশ সব দিয়ে দিয়েছি যাতে কোথাও যেতে না হয়, ঠিক আছে। চলো, আর ডাউট ফাউট নেই, আর ডাউট দেখবো না। ক্লাস আর একবার দেখবি তারপরে আবার ডাউট দেখবো, ঠিক আছে। এত ডাউট যে যা খুশি লিখে দিবি, এটা ডাউট নাকি? চ্যাট ডিসেবল হচ্ছে বলে এটা ওর ডাউট। নেক্সট দিন থেকে ব্লক করে দেবো, নেক্সট দিন থেকে এদের ব্লক করে দেবো। আপনার স্টুডিওটা দেখাবেন, এটা ডাউট, ব্লক করে দেবো এদেরকে সব, তখন বুঝবি। 15 দিনের জন্য ব্লক করে দেবো, চ্যাটও করতে পারবি না, কিচ্ছু জিজ্ঞেস করতে পারবি না। ওর ডেটা প্যাক শেষ হয়ে যাচ্ছে, একটা ক্লাস করলে কি করবো? এগুলো এগুলো কোনো প্রশ্ন? কি করবি দেখ, কোয়ালিটি কমিয়ে দেখ, কি কি করবি সেটা তোর ব্যাপার। আমি কি করে বলবো বলতো ডেটা প্যাকটা কি করে হয়? বন্ধুদের জিজ্ঞেস করে সব। টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ হয়, হ্যাঁ ঠিক আছে, দেখতেই পেলাম না। আরে এই অ্যাবনর্মাল গুলো কি ডিবিপি ডিবিপি লিখে যাচ্ছিস? ডিবিপিটা ক্লাসের মধ্যে দেয়? বাঁদর এক একটা, ডিবিপি ডিবিপির জায়গায় খোঁজ, ক্লাসের মধ্যে ডিবিপি ডিবিপি ডিবিপি। নেশা কর নাকি রে তোরা, পাগল? ক্লাসের মধ্যে খুঁজছে, অ্যাবনর্মাল যত সব। কোনো মেয়ের যখন প্রোফাইল চেক করিস তোরা খুঁটিয়ে খুঁটিয়ে, ঠিক আছে, সেরকম ভাবে পিডাব্লিউর অ্যাপে ঢুকে এই লক্ষ্য ব্যাচটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে চেক কর, সব পেয়ে যাবি, ডিবিপি কোথায় আছে কি না সব দেখতে পেয়ে যাবি, ঠিক আছে। চল ভাগ।